ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের সকলের চরণ বন্দন করে আজকে ভগবদ গীতার ক্লাস আমরা শুরু করব। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। আমরা ভগবদ গীতা কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে ভগবান যে পরম পবিত্র গোপনীয় যে জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞানের কিছু অংশ আমরা আরোহণ করার চেষ্টা করছি। আর আমাদের ভগবদ গীতার জ্ঞান অর্জনের প্রধান ক্রাইটেরিয়া, প্রধান শর্ত হচ্ছে আমাদেরকে প্রচণ্ড শ্রদ্ধা রাখতে হবে আমাদের মনের মধ্যে। শ্রদ্ধা মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস। আর এই দৃঢ় বিশ্বাসের বলে আমরা ভগবদ গীতার প্রত্যেকটি অক্ষরকে আমাদেরকে সত্য বলে মানতে হবে। আমরা এইভাবে আমরা ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। যখন জীব প্রকৃতির সঙ্গে যখন আদান প্রদান করে তখন কর্ম উৎপন্ন হয়, আর এই কর্মই আমাদেরকে বিভিন্ন যোনিতে আমাদেরকে বারবার ক্ষেপণ করে। যদি আমরা সকাম কর্ম করি তাহলে আমরা পুণ্য অর্জন করি, আর আমরা উচ্চ লোকে যাই, সুখ ভোগ করি। যদি বিকর্ম করি তাহলে আমরা পাপ ভোগ করি, আমরা নিম্ন যোনিতে যাই, আমরা আমাদেরকে বারবার আসুরি যোনিতে নিক্ষেপ করা হয়। আর যদি আমরা পাপ বা পুণ্য না করে আমরা ভগবানের উদ্দেশ্য কার্য করি। আচ্ছা, ভগবানের উদ্দেশ্যে না করলে কি আমাদের কি পাপ থেকে আমরা বাঁচতে পারবো না? না, বাঁচতে পারবো না। কারণ কারণ লজিকটা বুঝে নিন। লজিকটা হচ্ছে যে কোনো কর্ম করলেই, যে কোনো বেঁচে থাকার জন্য কোনো না কোনো কর্ম করতেই হবে। আর কর্ম যাই করি আমার তিনটেই ফল হবে। হয় সকাম কর্ম, বিকর্ম অথবা আমাদের অকর্ম। তাই আমি যদি এই তিনটের মধ্যে একটাকে বেছে না নিই, আমি যদি বেছে না নিই তাহলে আমার অসুবিধা কি? আমি বাকি দুটোতে আমি কর্মের বন্ধনে ফাঁসবো। কর্মের বন্ধন মানে যদি আমি কাউকে টাকা ধার দিই, ধার নিতে আসতে হবে, আর কারোর থেকে ধার করে থাকি শোধ করতে আসতে হবে, তাই না? পুণ্য আর পাপে এইভাবেই ভাবতে পারেন। তাহলে পাপ আর পুণ্যের এই ফল ভোগ করার জন্য আমাদের আসতে হবে। তাহলে আমাদের এখান থেকে বাঁচার রাস্তা কি? যদি ভাবি আমরা জেলের মধ্যে ভালো আছি তাহলে জেলের মধ্যে থাকুন। কিন্তু যারা ভাবছেন এই পৃথিবীটাকে, আর এই আমাদের গ্রন্থের হিসাবে এই জগতের নাম হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। তো দুঃখালয়ম অশাশ্বতমে যদি আপনারা যদি ভাবেন যে এখানে থাকার থেকে, সরি, সরি, তো আপনারা যদি ভাবেন বা আমরা যদি ভাবি যে এই দুঃখালয়ম অশাশ্বতম, ঠিক আছে যতদিন বাঁচলাম বাঁচলাম, তো এগুলোকে বলে লিভ লাইক এ ডগ অ্যান্ড এই লিভ লাইক এ কিং অ্যান্ড ডাই লাইক এ ডগ, মানে রাজার মতো বাঁচো আর কুকুরের মতো মরো। তো আমাদের সেরকম জীবন নয়। আমরা মনুষ্য জীবন পেয়েছি, অত্যন্ত দুর্লভ। আর এই দুর্লভ মানব জীবনের যদি প্রকৃত ব্যবহার না করতে পারি তাহলে আমাদের মধ্যে আর পশুদের মধ্যে কোনো পার্থক্য নেই। তো এই পরম জ্ঞান আমরা কোথা থেকে পাই? এই পরম জ্ঞান আমরা ভগবদ গীতা থেকে পাই। তাহলে প্রথম 6টি অধ্যায়ে আমরা ভগবদ গীতার আমরা বিভিন্ন যোগ সম্বন্ধে জানলাম। কি কি যোগ জানলাম? সাংখ্য যোগ, কর্মযোগ, কর্ম জ্ঞান যোগ, কর্ম সন্ন্যাস যোগ, আর তার শেষে আমরা জানলাম ধ্যান যোগ, বা ধ্যান যোগের সঙ্গে যুক্ত অষ্টাঙ্গ যোগ। আসলে এতগুলো যোগ জানার কারণ কি? এতগুলো যোগের মাধ্যমে ভগবান ভগবান বললেন এতগুলো যোগের মাধ্যমে ভগবান বললেন যে কিভাবে বিভিন্ন উপায় আছে ভগবানের সঙ্গে যুক্ত করার। কিন্তু কর্মযোগের শেষে ভগবান বললেন, কি বললেন? যোগিনা আপি সর্বেশাম মদ্গতেরন্তর আত্মনা। তো উনি বললেন সমস্ত যোগের মধ্যে শ্রেষ্ঠ যোগ হচ্ছে ভক্তি যোগের দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করা। তাই এখানে আমরা ভক্তি যোগের মধ্যে ঢোকার চেষ্টা করছি। আর একটা জিনিস জানতে হবে, আমাদের 3 নম্বর অধ্যায়ে আমাদের পরম শত্রুর কথা বলেছে, যে আমরা এই যে ডিপ্রেশন, অর্জুনের যে মন খারাপ হওয়া, তার কারণ কি? তার কারণ হচ্ছে কাম।
কাম মানে কি? কাম মানে কোনো কিছু পাওয়ার তীব্র ইচ্ছা। ভগবান ছাড়া যে কোনো জিনিস পাওয়ার তীব্র ইচ্ছাকে বলা হয় কাম। আর এই কাম কখন মানে খুব ভালোভাবে প্রস্ফুটিত হয়, যখন আমরা ফলের সঙ্গে আমরা নিজেকে যুক্ত করি। কোনো কার্যের ফলের সঙ্গে যখন ডাইরেক্টলি আমরা যুক্ত করে ফেলি, তখনই আমাদের বিপদটা শুরু হয়। তো আমাদের সব থেকে আমাদের মধ্যে যে প্রেম আছে, সেই প্রেম নষ্ট হয়ে যায় যখন তার গায়ের উপরে কার জামা চড়ে। আমাদের প্রেম নষ্ট হয়ে কামে পরিণত হয় যখন তার উপরে কিসের জামা চড়ে? রজগুণের। রজগুণের। যখন রজগুণের জামা চড়ে যায় আমাদের প্রেমের উপরে, তখন প্রেমটা কামে পর্যাবসিত হয়। আর কামে যখন পর্যাবসিত হয়, তখন কাম চুপ করে আমাদের মধ্যে আশ্রয় নিয়ে নেয়। কোথায় কোথায় আশ্রয় নেয়? কোথায় কাম আশ্রয় নেয় আমাদের মধ্যে? কোথায় আশ্রয় নিয়ে থাকে? ইন্দ্রিয় সমূহ, মনে। ইন্দ্রিয় মনে, সমূহ, মনে, আর বুদ্ধি। বুদ্ধিতে। বুদ্ধিতে। তাহলে এই তিনটে জায়গাতে কামকে আশ্রয় নেয়। তাহলে আমাদের শত্রুকে জেনে গেছি, আর শত্রু কোথায় আশ্রয় নিয়েছে জেনে গেছি। তাহলে এবার আমাদেরকে শত্রুকে এলিমিনেট করতে হবে, শত্রুকে সরাতে হবে, তাই না? তাহলে শত্রুকে যখন সরালাম, তাহলে প্রথমে আমরা কি করলাম? 4-এ 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বরে কি করলাম আমরা? আমরা প্রথমে কর্ম, আমাদের ইন্দ্রিয় সমূহ দ্বারা কি করি? কর্ম করি, তাই না? আমরা কর্মের লেভেলটা, যারা কর্মযোগী তারা শরীরের উপরে বেশি বিশ্বাস করে, তারা কর্মযোগী। তাহলে কর্মযোগী, তাহলে আমাদের শরীরের উপরে কন্ট্রোল পেতে হবে। শরীরকে কন্ট্রোল করে কে? ইন্দ্রিয় সমূহ। তাহলে আমাদের ইন্দ্রিয় সমূহকে যদি কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা কামকে কন্ট্রোল করতে পারবো। তাই আমরা 3 নম্বরে আমরা কি বললাম? যে যে কাজটি করব, নিষ্কাম কর্মযোগ, যে কাজটি করব সেই কাজের সঙ্গে যেন আমাদের অ্যাটাচমেন্ট না থাকে, ফলের সঙ্গে আমাদের যেন সম্পর্ক না থাকে। যেমনটা আপনি ব্যাংকে কাজ করেন, না? ব্যাংকে কাজ করেন, ব্যাংকে একদিন 10 কোটি টাকা জমা পড়লো, তাতে আপনার বাড়িতে কত টাকা আসবে? ব্যাংকে যদি 10 কোটি টাকা জমা পড়ে, আপনার বাড়িতে কত টাকা আসবে সেদিন? কত কমিশন আসবে? আসবে? না, 1 টাকাও আসবে না। আসবে না। আবার একদিন ব্যাংক থেকে 12 কোটি টাকা উইথড্রন হয়ে গেল, আপনার ঘর থেকে কত টাকা যাবে? তাই? 1 টাকাও যাবে না। তার মানে তার মানে এটাই যে যে একজন ব্যাংকের কর্মচারী, ক্যাশিয়ার, তার দায়িত্ব হচ্ছে টাকা গুনে নেওয়া আর গুনে দেওয়া, তাই তো? তার বাইরে নয়। সে একদম আউটপুট, মানে যে কত টাকা ব্যাংক থেকে চলে গেল আর কত টাকা ব্যাংকে ঢুকলো, তার বিষয়ে তার কোনো রকম অ্যাটাচমেন্ট নেই। ফলের প্রতি তার কোনো আকাঙ্ক্ষা নেই, তার সে কর্তব্য করে যাচ্ছে, তাই না? তো এইভাবে যখন অ্যাটাচমেন্ট রহিত ভাবে আমরা যখন কাজ করি, তখন ডাক্তারদেরকে কি বলে ফেলি কখনো কখনো? কষাই দেখ, তাই না? ডাক্তারে যখন কারো অপারেশন করে, তখন তার মধ্যে কোনো অ্যাটাচমেন্ট থাকে না যে এই অপারেশনটা করতে গেলে রুগী যদি মারা যায়, যাবে, কিন্তু সে চেষ্টা করছে। কিন্তু ওই ডাক্তারকে যখন নিজের কোনো আত্মীয় পরিজনের যখন অপারেশন করে, তখন ডাক্তার কিন্তু বেকায়দায় পড়ে যায়, অপারেশন ঠিক মতো করতে পারে না। তাই ডাক্তারি সাহিত্যে বলা হয় যে আত্মীয় স্বজনদের কখনো কোনো মানে সিরিয়াস ট্রিটমেন্ট আত্মীয় ডাক্তারকে দিয়ে করানো উচিত নয়। কারণ ফলের সঙ্গে একটা অ্যাটাচমেন্ট থেকে যায়। ফলটা কি? তাকে ঠিক করতেই হবে, তাই না? তো সেই সেই অ্যাটাচমেন্টের জন্য কখনো কখনো কর্তব্যে মানে অত্যাৎ অতি উৎসাহী হয়ে পড়ে, বা কখনো কখনো কোনো এমন কাজ করে ফেলে ইমোশনের জন্য, যেটা রোগীর পক্ষে ক্ষতিকারক হয়। তাই ডাক্তাররা যদি সিরিয়াস অপারেশন হয়, তাহলে নিজের আত্মীয়, মানে বাবা কখনো ছেলের অপারেশন করে না, বা স্বামী স্ত্রীর অপারেশন করে না, বা স্ত্রী স্বামীর অপারেশন করে না। এই সমস্ত মানে নিকট, অতি যেখানে আবেগের সম্পর্ক জড়িয়ে আছে, সেই সমস্ত জায়গাতে এই ধরনের চিকিৎসা করানো হয় না। তো আমাদের জানতে হবে যে আমরা যে কাজটি করব, তার সঙ্গে যখনই আমরা অ্যাটাচ হয়ে যাব, তখন মানে যুক্ত হয়ে যাব, তখন আমাদের কাজটি বিগড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ। তো এই জায়গা থেকে বেরোনোটাই হচ্ছে নিষ্কাম কর্মযোগ, যে আমরা নিষ্কাম, মানে কোনো কাম নেই, কোনো চাওয়া পাওয়া নেই, কিসের সঙ্গে? যে কর্মটা আমি করছি তার ফলের সঙ্গে। তো আমরা সেটা 3-4 নম্বরে পড়লাম। 5 নম্বরে কিছুটা জ্ঞান পেলাম আমরা, যে কিভাবে আমাদেরকে জ্ঞান, মানে মন থেকেও কিভাবে সরানো যায়। আর সেই জ্ঞানের বিস্তার রূপে আমরা 6 নম্বর অধ্যায় পড়লাম, যেখানে সম্পূর্ণরূপে মনকে নিয়ন্ত্রণ করার কথা বললো। তাহলে আমরা কোথায় কোথায় থেকে পাপকে দূর করলাম, কামকে দূর করলাম? ইন্দ্রিয় সমূহ থেকে এবং মন থেকে, তাই না? এবার আমাদের ইন্দ্রিয় সমূহ থেকে এবং মন থেকে, দুটো জায়গা থেকে আমরা
কামকে দূর করেছে। আর একটা জায়গা কোথায় আছে? বুদ্ধির মধ্যে। এই বুদ্ধি থেকে আমরা যদি বার করতে হয়, আমাদের এবার বলছে ভক্তি যোগের মধ্যে যেতে হবে। ভক্তি যোগের মধ্যে যখন আমরা প্রবেশ করব, তখন ওই দুটো জায়গা থেকে যেহেতু কাম নষ্ট হয়ে গেছে, বুদ্ধি যোগ থেকেও ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে, দূর হয়ে যাবে। তাই আমরা ভক্তি যোগে যখন প্রবেশ করব, কারো প্রতি ভক্তি কখন হবে? ভক্তি তার প্রতি যখন দৃঢ় বিশ্বাস হবে। আর দৃঢ় বিশ্বাস কখন উৎপন্ন হবে? যখন তার সম্বন্ধে, তার ভালো মন্দ জানবো, তখনই বিচার করে তার প্রতি দৃঢ় আসক্তি বা তার প্রতি প্রেম, তার প্রতি আকর্ষণ, এগুলো জন্মাবে। হ্যাঁ, তো সেই জন্য ভগবান সম্বন্ধে আমাদের জ্ঞান পাওয়া খুব বিশেষ প্রয়োজন। তাই 7 নম্বর অধ্যায়ে ভগবান ভগবান তার সম্বন্ধে জ্ঞান দিচ্ছেন। তো ভগবান প্রথমেই যে কথাটি বললেন, যে তোমাকে আমি জ্ঞান বিজ্ঞানের কথা বলবো, তুমি আমাতে আসক্ত হয়ে মদগত চিত্তে তুমি এই জ্ঞান গ্রহণ করলে তোমার আর কিছু জানা বাকি রইবে না। তারপরে ভগবান বললেন যে এই জ্ঞান এই জ্ঞান হচ্ছে বিজ্ঞান, মানে এটির ব্যবহারিক প্রয়োগ আছে। আর এই জ্ঞানের মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা এই জ্ঞানের মাধ্যমে আমরা আমরা যখন এই জ্ঞান পেয়ে যাব, তখন আর কোনো কিছুই নতুন জ্ঞান পাওয়ার আর প্রয়োজন হবে না। তার মানে ভগবান এখানে পরম গোপনীয় জ্ঞান বলছে। এই যে 7 নম্বর এবং 8 নম্বর অধ্যায়ে যে আমরা জ্ঞানটা প্রাপ্ত করব, এগুলো সব গোপনীয় জ্ঞান। এই জ্ঞান কিন্তু প্রথমের দিকে দেওয়া হয়। ভাগবত গীতা, দেখুন, কেউ যখন একটি ভাগবত গীতা নেয়, প্রথমে তারা কি করে? প্রথমে 10টা 12টা পেজ পড়লো, পেজ উল্টে গেল, শেষে 4টে 5টা পেজ পড়লো, পড়ে বললো বই পড়া হয়ে গেছে। সাধারণত আমরা যেটা মানে খুব বাজেভাবে আমরা যে কোনো পুস্তকের অবমাননা করি এইভাবে। তো যখনই কেউ খুলবে, তখনই যদি গোপন জিনিসটা থাকে, তাহলে সে গোপন জিনিসটার অবমাননা হবে। তাই ভগবত গীতা একটা নারকেলের মতো। নারকেলের বাইরে থেকে শুষ্ক এবং কঠিন মনে হবে, কিন্তু কেউ যদি ধৈর্য সহকারে, ভক্তি সহকারে বা উৎসাহের সঙ্গে যদি ওটা নারকেলের ছিবড়ো ছাড়াতে শুরু করে, একটা কঠিন শক্ত মালার পরে কিন্তু সুস্বাদু জল এবং শ্বাস পাওয়া যায়, তাই না? তো তেমনি ভক্তি যোগে প্রবেশ করতে গেলে কঠিন এই যে নিরস সাবজেক্টের মধ্যে দিয়ে আপনারা এসছেন, এই এতখানি জায়গা যারা যারা সাঁতরিয়ে আসতে পেরেছে, তারা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। কিন্তু যারা এর মধ্যে ছেড়ে চলে গেছে, কঠিন বুঝতে পারছে না, খটখটে, ইন্টারেস্ট লাগে না, যারা ছেড়ে গেছে, তারা কিন্তু আর এই স্বাদ বা সুস্বাদু এদিকে যে ফল, সেটা গ্রহণ করতে পারবে না। তো তাই আমরা এবার 3 নম্বরে আমরা কি জানলাম? ভগবান কারা এই ভক্তিতে আসতে পারে এবং কাদের সংখ্যা কত, তাদের হ্যাঁ, এই ভক্তিতে কতজন আসতে পারে এবং তাদের সংখ্যা কত। ভক্তিতে বলছে হাজার হাজার মানুষের মধ্যে কতিপয় কারো একজন ভক্তি করার ইচ্ছা জাগে, তাই না? কতিপয় মানুষের ভক্তি করার ইচ্ছা জাগে। কতজনের মধ্যে? হাজার হাজারের মধ্যে। আর ওই রকম যাদের হাজার হাজার ইচ্ছা জাগা মানুষের মধ্যে থেকে কতিপয় একজন তত্ত্বগতভাবে ভগবানকে জানতে পারে। তো তাহলে আপনারা আপনারা কোথায় আছেন? প্রথমের দিন বলেছিলেন, আপনারা বলেছিলেন যে আমরা হাজারের মধ্যে, তো প্রথম হাজার থেকে তো আপনারা সিডিং হয়ে গেছেন, মানে বাছাই করা আপনাদের হয়ে গেছে। এবার পরের হাজারের মধ্যেও এবার আপনারা হয়তো আরো 500 জনকে কাটিয়ে গেছেন, না? আরো 500-র ঊর্ধ্বে বা আরো 200-র কাছাকাছি। এবার তারপরে আরো যখন আমরা অগ্রগতি করব, তখন আমরা তত্ত্বগতভাবে জানতে শুরু করেছি, এবং সম্পূর্ণরূপে যখন তত্ত্বগতভাবে জেনে যাব, তখন আপনারা কিন্তু এই নেক্সট হাজারের মধ্যে 10-12-র মধ্যে চলে আসবেন। এবার নেক্সট হাজারের 10-12-র মধ্যে চলে আসা মানে তার অর্থ কি? ভগবান কি বলছেন 4-9-এ? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ তত্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সাহার্জুন। যারা তত্ত্বগতভাবে ভগবানের জন্ম এবং কর্ম, যেটি অত্যন্ত দিব্য, সেটি যারা জেনে গেছে, তারা এই জড় শরীর ত্যাগ করার পরে পুনরায় তারা এই জড় শরীরে জন্মগ্রহণ করে না। তাহলে জড় শরীর ত্যাগ করার পরে আর জড় শরীর ধারণ করে না, তাহলে কোন শরীর ধারণ করে? তারা চিন্ময় শরীর ধারণ করে। চিন্ময় শরীর কি? যে শরীরে কোনো ক্ষয় নেই, আত্মার মতো শরীর, যে সময় কোনো সময়ের ব্যাপ্তির মধ্যে আসে না। আচ্ছা, আমরা যখন হসপিটালে আইসিইউতে কাউকে দেখতে যাই, তখন আমাদেরকে একটা জামা পরিয়ে দেয়, মনে আছে? যারা গেছেন কাউকে দেখতে আইসিইউর মধ্যে, বাইরে জুতো খুলতে হয়, আর ওই হসপিটালেরই একটা জুতো দেয়, আর থাকে ওখানে রাখা থাকে, আর নিজের জামার উপরে একটা একটা ওই হসপিটালে একটা অ্যাপ্রন মতো ঝুলিয়ে নিতে হয়, পরে নিতে হয়, তাই না? আর নাকে আমরা মাস্ক বাঁধি, বা নাকে মুখে বেঁধে তারপরে আমরা আইসিইউ এ আমাদের পেশেন্টকে দেখতে যাই, ঠিক? তো যখন
তারপরে আবার যখন বেরিয়ে আসি তখন খুলে দিই। তার মানে ওই আইসিইউ এর মধ্যে প্রবেশ করতে গেলে তার ড্রেস লাগে, ড্রেসটাই হচ্ছে অ্যাপ্রন, আর ওইখানকার জুতো বা খালি পা, আর নাকে মুখে নাক মুখ আপনার এতে ঢাকা, কিসে মাস্ক দিয়ে ঢাকা। তো তেমনি যখন কেউ ভগবত ধামে প্রবেশ করে তার তার কাছে এই আমাদের ভৌতিক শরীর থাকলে ঢোকা যাবে না, তাহলে আমাদের কি লাগবে? একটা চিন্ময় শরীর। আর চিন্ময় শরীরটা কখন প্রাপ্ত হবে? যখন আমরা এই জড় শরীর ত্যাগ করার পরে আমাদের শরীরের মধ্যে, আমাদের এই মন বুদ্ধি অহংকারের মধ্যে যেখানে লুকিয়ে থাকে, কি থাকে? আমাদের কামনা বাসনা। এই কামনা বাসনা যদি 0.001%ও থাকে, তাহলে কিন্তু আমরা চিন্ময় শরীর পাবো না। তাহলে সম্পূর্ণ রূপে যখন সর্ব উপাধি বিনির মুক্তম, সমস্ত ধরনের অহংকার যখন আমাদের থেকে মুক্ত হয়ে যাবে, ইচ্ছা অনিচ্ছা সব মুক্ত হয়ে যখন সম্পূর্ণভাবে একদম কোমল পরিশুদ্ধ শুদ্ধ হৃদয়ে যখন আমরা ভগবানের সেবায় যুক্ত হব, তখন আমাদের কি হবে? আমরা আমাদের হৃদয় নির্মল হয়ে যখন আমরা ভগবানের সেবা করবো, সেটি হচ্ছে প্রকৃত ভক্তি। তাই কি বলছে? সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরাত্তেন নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। তো আমাদের ইন্দ্রিয় সমূহ দ্বারা ভগবানের ইন্দ্রিয়কে যখন আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করব, তখন অটোমেটিক্যালি আমরাই আনন্দ পেয়ে যাব। কেমন? ভগবানের নাম কি? গোবিন্দ। গো অর্থাৎ হচ্ছে গরু, আর গো মানে হচ্ছে ইন্দ্রিয় সমূহ। তো যারা গোস্বামী, মানে যারা গরুর মালিক, সে হচ্ছে গোস্বামী। আর এক গোস্বামীকে যে ইন্দ্রিয়ের মালিক, হ্যাঁ, ইন্দ্রিয় সমূহের মালিক। তো তাহলে আমরা গোবিন্দকে, তাহলে আমাদের যে গরু, গরুকে যে আনন্দ প্রদান করে সেও গোবিন্দ, আবার আমাদের ইন্দ্রিয় সমূহকে যে আনন্দ প্রদান করে সেও আনন্দ। তাহলে আমরা আনন্দ জিনিসটা কোথা থেকে পাই? আমাদের ইন্দ্রিয় দ্বারা। তাহলে প্রকৃত আনন্দ আমরা কোথায় থেকে পাবো? ভগবানের কাছ থেকে, কারণ সেই হচ্ছে গোবিন্দ। তাহলে ভগবানের সঙ্গে যদি প্রেম না হয়, তাহলে আমাদেরকে কি দেবে সে জিনিসটা? যখন ভগবানের সঙ্গে প্রেম হবে আমাদের, যখন আমরা ভগবানকে প্রেম করতে পারবো, তখনই ও আমাদেরকে অপ্রতিহত মানে অহৈতুকী আমাদেরকে প্রেম দান করবে। তাই চৈতন্য মহাপ্রভু কলিযুগে এসেছিলেন মহাবদান্যয়, মানে অত্যন্ত কৃপালু হয়ে তিনি প্রেম দিতে এসেছেন বিভিন্ন জীবনে। তিনি তো কি বলতেন? যে পরিত্রাণাং সাধুনাম বিনাশাস্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো ভগবান বিভিন্ন যুগে ধর্ম স্থাপন করা আর অসাধুদেরকে বিনাশ করার, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য আসতেন না। কিন্তু কলিযুগে উনি এসেছিলেন কি? প্রেমের বাণী দিতে, প্রেম দিতে। আগে সব হার্ডওয়্যার খারাপ মানে চেঞ্জ করেছে, এবার তিনি সফটওয়্যার চেঞ্জ করতে এসেছেন না। বন্ধুবান প্রভু, 1 মিনিট একটু আপনি হরে কৃষ্ণ জপ করেন। আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বন্ধুবান হরে কৃষ্ণ জপ কৃষ্ণ করেন, কৃষ্ণ মহুয়া মাতাজি জপ করেন। হরে কৃষ্ণ। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমি চলে এসেছি ফেরত। তো আমরা তাহলে পরিত্রাণাং সাধুনাম বিনাশাস্য দুষ্কৃতম, ভগবান প্রথম কাজ কি করে? যে সাধুদেরকে সাধুদেরকে আগে মুক্ত করে, তারপরে দুষ্কৃতীদেরকে বিনাশ করে। হ্যাঁ, তো হরে কৃষ্ণ। কি হলো? তো সাধুদেরকে সাধুদেরকে উদ্ধার করেন, আর দুষ্কৃতীদেরকে বিনাশ করে কি করেন? তিনি ধর্মের সংস্থাপনা করে যান। আর কবে করেন? যুগে যুগে করেন। তো বিভিন্ন যুগে বিভিন্ন রকমের শত্রুদের তিনি ধ্বংস করেছেন, হত্যা করেছেন। তো কলিযুগে তিনি কি দিয়েছেন আমাদেরকে? মহামন্ত্র জপ, জপ যজ্ঞ। আমরা যখন 11 নম্বর অধ্যায় পড়ব, তখন
ভগবান সব সময়, এই 10 নম্বর পড়বো, বিভূতি, ভগবানের বিভূতি যখন জানবো তখন ভগবান কোনটা, মানে ভগবানকে বোঝার জন্য ভগবান সেরা সেরা জিনিসের নাম বলেছে না। যে ভগবানকে যদি জলের মধ্যে খুঁজতে হয়, সাগরের মধ্যে খুঁজতে হয়, জলাশয়ের মধ্যে খুঁজতে হয় তাহলে ভগবান সাগর, যদি পাহাড়ের মধ্যে খুঁজতে হয় তাহলে হিমালয়। তো এই ধরনের বিভিন্ন জিনিসের কথা বলেছে। তো সেখানে ভগবান বলেছে যজ্ঞের মধ্যে যদি আমাকে খোঁজো তাহলে আমি জপ যজ্ঞ, হ্যাঁ কি যজ্ঞ, জপ যজ্ঞ। তাই জপ যজ্ঞের অত্যন্ত গুরুত্ব বলা হয়েছে। তাই আমরা প্রতিনিয়ত ভগবানের নাম জপ করি। তাহলে ভগবানের কোন নাম জপ করি? ভগবান বলেছে নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি। আমার অনেক নাম আছে, অনেকে আমাকে অনেক নামে ডাকতে পারে, যে যে নামে ডাকবে ঠিক আছে, অসুবিধা কিছু নেই, সেই নামেই শ্রদ্ধাপূর্বক যেন আমাকে ডাকে। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি, আমার সমস্ত শক্তি ওই নামের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি। তাই ভগবানের আমরা যখন পবিত্র নাম জপ করি তখন আমরা স্বয়ং ভগবানকে কানেক্ট করি, কারণ ভগবান বলছে ওই জপের মধ্যে, নামের মধ্যে ভগবানের সমস্ত শক্তি ঢোকানো আছে। হ্যাঁ, যেমন আপনার ফোনের সমস্ত শক্তি আপনার পাসওয়ার্ডের মধ্যে লুকিয়ে থাকে, তাই না? আপনার পাসওয়ার্ডটা কেউ যদি না জানে তাহলে ফোনটা খুলতে পারবে? পুরো ফোনটাই মানে তার কাছে একটা বস্তুর মতো, একটা বোঝার মতো, কোনো ব্যবহার করতে পারবে না। কিন্তু ওই ফোনের যখন পাসওয়ার্ডটা দেবে তখন কিন্তু ফোনটা খুব সুন্দরভাবে সে ব্যবহার করতে পারবে। তাই ভগবান বলছে যে তার ভিতরে প্রবেশ করার পাসওয়ার্ড হচ্ছে ভগবানের পবিত্র নাম। শ্রদ্ধা সহকারে যখন কেউ পবিত্র নাম জপ করে ভগবানের, তখন সে ভগবানের সঙ্গে কানেক্ট হয়। একবার নারদ মুনি ভগবানকে জিজ্ঞেস করেছিল, ভগবান আপনি কোথায় থাকেন? তখন ভগবান তার উত্তরে বলছে যে নাহম বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে চ, নাহম বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে চ, যত্র মদ্ভক্ত গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। বলছে আমি না বৈকুণ্ঠে থাকি, না আমি যোগীদের হৃদয়ে থাকি, আমার ভক্তরা যেখানে আমার গুণগান করে সেখানে আমি উপস্থিত হয়ে যাই। তাই আপনারা শ্রদ্ধা সহকারে যখন ভগবানের পবিত্র নাম জপ করবেন, আপনি আহ যেহেতু আমাদের সেই উপলব্ধি স্তরে আমরা পৌঁছইনি, কিন্তু ভগবানের উপস্থিতি কোনো না কোনো ভাবে সেখানে হয়ে যায়, ভগবান নিজে বলছেন। তো আমরা, আমাদের বিশ্বাসযোগ্যতা তৈরি হয় কখন? আমাদের আমাদের বুদ্ধির উপরে নির্ভর করে, আমাদের আমাদের বিচার করার ক্ষমতার উপর করে আমাদের বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। যেমন একটা, আমি বলছিলাম দুটো ছেলে মাঠে খেলা খেলা করছে, একটি শহর থেকে গেছে যে প্লেনে চেপেছে, আর একটি গ্রামের ছেলে যে জীবনে প্লেনই দেখেনি কাছ থেকে। দুজনে কথা বলতে বলতে শহর ছেলেটি বলছে ওই উপর দিয়ে যে প্লেনটা যাচ্ছে না ওতে অনেক লোক যায় জানিস, ওখানে খাবার দেয়, টিভি চলে, টয়লেট আছে, ইচ্ছা করলে লীন হয়ে শুতেও পারে। হ্যাঁ, তখন বলল, "ধুর, হয় নাকি ওইটুকু ছোটর মধ্যে যেতে পারে?" কারণ তার দৃষ্টি ওইখানেই সীমিত, কারণ সে 2 ফুটের বেশি প্লেন দেখেনি। ও অনেক উপর দিয়ে যখন উড়ে যায় 2 ফুট বা 3 ফুটের বেশি দেখতে পাওয়া যায় না, তাই না? তো তেমনই আমরা যখন জ্ঞান, আমাদের জ্ঞান চক্ষু যদি না খোলে আমরা ভগবানকে উপলব্ধির স্তরে যেতে পারবো না। তো উপলব্ধির স্তরে যেতে গেলে আমাদের কি করতে হবে? ভগবান সম্বন্ধে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তাই 3 নম্বর অধ্যায়, এই 7 নম্বর অধ্যায়ে আমরা ভগবানের জ্ঞান অর্জন করতে হবে। তাই ভগবানের জ্ঞান অর্জন করতে গিয়ে আমরা কি জানলাম? কারা ভগবানের জ্ঞান অর্জন করতে পারে, তত্ত্বভাবে কারা কারা জানতে পারে? হাজার হাজার মানুষের মধ্যে, হাজার হাজার মানুষের মধ্যে কতিপয় একজন দুজন ভগবানের আহ প্রতি ভক্তি করার ইচ্ছা প্রকট করে, আর এই রকম হাজার হাজারের মধ্যে থেকে কেউ কয়েকজন ভগবানের তত্ত্বগত ভাবে, আর ভগবানকে তত্ত্বগত ভাবে জানলে আর কিছু বাকি থাকে না তার জীবনে পাওয়ার। হ্যাঁ? ভগবান 15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলছে সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ বেদেশ্চ সর্বেরহমেব বেদ্য বেদান্ত কৃত বেদবিদোভিচ আহম। ভগবান বললেন যে আমি সকলের হৃদয়ে বাস করি, আমি সকলের হৃদয়ে বাস করি, সর্বস্ব চহং হৃদি সন্নিবিষ্ট, সকলের হৃদয়ে বাস। আমি স্মৃতি দিই, আমি বিস্মৃতি দিই, আমি জ্ঞান দিই। হ্যাঁ, তো ভগবানই জ্ঞান দেন, স্মৃতি বিস্মৃতি সব ভগবান দেন। আর কি বলছেন? বেদেশ্য সৌরভে অহমেব বেদ্য, বেদ পড়ে শুধু তুমি আমাকেই জানবে। আর কারণ কি বলতো? বেদের রচয়ন কর্তা ভি আমি, আর বেদের সমস্ত জ্ঞানও আমি। তো আমরা যখন যদি ভগবানকে সম্পূর্ণভাবে জেনে যেতে পারি তাহলে আমাদের আর কিছুই জানার বাকি থাকে না। তাই 2 নম্বর শ্লোকে ভগবান বললেন তুমি যদি
এই জ্ঞান অর্জন করে নাও, আমাকে তত্ত্বগতভাবে জেনে নাও, তাহলে তোমার আর কিছু জানা বাকি থাকবে না। এবার ভগবান জ্ঞান দিচ্ছেন ভগবানের বিভিন্ন শক্তির ব্যাপারে। ভগবানের তিনটে শক্তির কথা বলেছিলাম কালকে: বহিরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তি আর তথস্থ শক্তি। বহিরঙ্গা শক্তি যেটা আমাদের এই জড় জগৎ পঞ্চভূতের তৈরি, ভূমি অপনল বায়ু খং মন বুদ্ধির এ বচা, তো অহংকার ইতিহাস মে ভিন্না প্রকৃতির অষ্টধা। তো এই যে আটটি জিনিসের নাম বলা হলো, এই আটটিকে আমরা বিস্তার করি কততে? 24-এ করে। সেটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা জড় শরীর, বা আমরা এটাকে বলি ভৌতিক শরীর। আর তার সঙ্গে যখন চিন্ময় শরীর যুক্ত হয়ে যায়, চিন্ময় আত্মা যখন জুড়ে যায়, 25টি তত্ত্ব দিয়ে একটি ব্যক্তিরূপে প্রকাশ হয়। ঠিক? তো আমাদের ওই 5টি তত্ত্ব, ভূমি জল অগ্নি বায়ু আকাশ, মন বুদ্ধি অহংকার, এটি হচ্ছে সব জড় প্রকৃতির অঙ্গ। এইবার আমরা তারপরে ভগবান কি বললেন? ভগবান এই বললেন যে এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়া আমার একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে, সেটি হচ্ছে চিন্ময় প্রকৃতি। ভগবান আমরা একটু আগে বললাম। আর সেটি যখন এই জড় প্রকৃতির সঙ্গে মিশে, তখন কি হয়? জীব উৎপন্ন হয়। হ্যাঁ, তো এইবার বলছে পৃথিবীতে যত জড় এবং চেতন আছে, তারা সকলেই কি? তারা সকলেই এই দুটো প্রকৃতির প্রভাবে তারা সৃষ্ট হয় এবং ধ্বংস হয়। তাই কি বলছে? এ তজ্জননী ভূতানি সর্বাণি তুপোধারায় অহং কিচ্ছন্নস্য জগত প্রভব প্রলয়স্তথা। ভগবান বললেন এই উভয় প্রকৃতি, জড় এবং চেতন, সবকিছুর উৎপন্ন হয়েছে। অতএব নিশ্চিতভাবে জ্ঞাত হও যে আমি সমস্ত জগতের প্রলয় এবং উৎপত্তির কারণ। ঠিক আছে? তারপরে ভগবান কি বললেন? মত্ত পরতরম নন্নাত কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমিদম পোতাম সূত্রে মণি গণাইব। ভগবান বললেন, হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর পৃথিবীতে বা এই জগৎ সংসারে কেউ নেই। সূত্রে মানে সুতোতে যেমন মণিসমূহ বা মুক্ত যোগ বাঁধা থাকে, তেমনি তেমনই কি হয়? সুতোতে যেমন মণিসমূহ গাঁথা দিয়ে মালা তৈরি হয়, তেমনি সমগ্র বিশ্ব সংসার আমার শক্তি দ্বারা বাঁধা আছে। হ্যাঁ, এইভাবেই বিশ্ব সংসার চলছে। এবার ভগবানকে আমরা কি রূপে জানতে পারি? ভগবান কি বললেন? আমাকে তুমি জলের স্বাদ হিসাবে জানবে। রসহ মস্মু কন্তেয় প্রভাস্মি শশী সূর্যয় প্রণব সর্ববেদেষু শব্দক্ষয় পৌরুষং নিষু। ভগবান বললেন, হে কন্তীয়, আমি জলের রস। কি বললেন? আমি জলের রস বা জলের স্বাদ। আমি চন্দ্র এবং সূর্যের প্রভা, সূর্য এবং চন্দ্রের প্রভা আমি। সর্ববেদের প্রণব শব্দ, সব বেদের ওঙ্কার শব্দরূপে যে শব্দ, সেটি তিনি। আকাশের শব্দ, আকাশের ধ্বনি, এবং মানুষের পৌরুষ, আমাদের মধ্যে যে শক্তি, আমাদের যে কার্য করার ক্ষমতা। যে খাবার খেলাম আর সামনে আমাদের মধ্যে শক্তি উৎপন্ন হলো, তা না। খাবার তো আপনি, খাবারের শক্তি তো একটা একটা কাঠের মধ্যেও ইঞ্জেকশন দিয়ে ভরে দিন না, দেখুন তো আমাদের মতো চলবে? বুদ্ধি বা কাজকর্ম সবকিছু করবে? করবে না। বলছে মানুষের শক্তি, পৌরুষের পৌরুষত্ব আমি, আমি যে শক্তি মানুষের, সেটা আমার দ্বারা দেওয়া। ঠিক? তারপরে ভগবান বললেন, পুণ্যগন্ধ পৃথিবীং চ তেজস্মি বিভাবসু জীবনাং সর্বভূতেষু তপস্যাস্মি তপস্বিষু। ভগবান বললেন, কি বললেন? পুণ্যগন্ধা, এই যে পৃথিবী, যে সুন্দর গন্ধ, এই যে যত কিছু জিনিস থেকে আমরা একটা সুন্দর গন্ধ পাই, সেটি কোথায় থেকে? বলছে, ভগবান বলছে ওটা আমার, আমার দেওয়া। তেজস্মি বিভাবসু, বিভাবসু মানে হচ্ছে কি? যে আমাদের অগ্নি, আগুনের যে তেজ, আগুনের যে তেজ, সেটি হচ্ছে আমার দেওয়া। জীবনাং সর্বভূতেষু, প্রত্যেকটা ভূত, প্রত্যেকটা জীবের যে জীবন, সেটি আমার দেওয়া। তপস্যাস্মি তপস্যেষু, আর তুমি কি জানবে? যারা তপস্যা করছে, আপনারা যারা তপস্যা, সেটিও আমার দেওয়া। তাই ভগবান বললেন, আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। তাহলে আমরা যে এই যে সকালে উঠে আমরা প্রতিনিয়ত ভগবান চিন্তায় মগ্ন হয়ে যে আমরা তপস্যা করছি, এটিও ভগবানেরই দেওয়া এবং ভগবানের উদ্দেশ্যেই কৃত হচ্ছে। ঠিক? তারপরে ভগবান এই এই শ্লোকটাও আমি বারবার ব্যবহার করি। কি শ্লোকটি? বীজমাং সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনাম বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস্য তেজস্বিনামহম। তো ভগবান কি বললেন? ভগবান বললেন যে, হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। যারা বুদ্ধিমান, তাদের বুদ্ধিটা হচ্ছে ভগবানের দেওয়া, ভগবানই তার বুদ্ধি। আর তেজ যাদের, অনেক শক্তি যাদের, সেটাও বলছে সেটাও আমার দেওয়া। তার মানে সবকিছু, সবকিছু, যত কিছু পৃথিবীতে আমরা কল্পনা করতে পারি, সবই ভগবানের সৃষ্ট এবং ভগবানের দ্বারা চালিত। এই কথাটি ভগবান বলতে চেয়েছেন। এইবার বলছেন ভগবান কি বলছেন, 11 নম্বরে শুনুন। বলছে, বলো 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 বতাং, বলো বলো
বলং বলবতাং চাহং বলং বলবতাং চাহং কাম রাগ বিবর্জিতম ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামস্মি ভারতর্ষভ। একটা কথা আপনাদের মনে রাখতে হবে, যেখানে কাম যেখানে আছে সেখানে ভগবান নেই। ভগবান কি বলছে? যেখানে কাম আছে সেখানে ভগবান নেই, আর যেখানে কাম নেই সেখানে প্রেম আছে, সেখানে ভগবান আছে। তাই ভগবান কি বললেন? বলং বলবতাং চ অহম, যে এই যে বলবান ব্যক্তিদের বল আমি, কিন্তু কোন বল? যেখানে কাম ও রাগ ও বিবর্জিতম, যেখানে আকাঙ্ক্ষা মানে কোনো কিছুকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যখন, সেখানে কিন্তু ভগবান সেই বলটি, ভগবান বলছে সেই বলটি আমার নয়। মানে আমরা যদি আমাদের শক্তির অপব্যবহার করি, আমরা যদি আমাদের শক্তির বলের অপব্যবহার করি, বলছে ভগবান বলছে সেটা আমার নয়। কাম ও রাগ ও বিবর্জিতম বলং বলং বলবতাম চ অহম কাম ও রাগ ও বিবর্জিতম, বলছে যে আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল, আমি বলবানের বল, কিন্তু সেই বলটি যেন কাম বা রাগ, রাগ মানে হচ্ছে কারো প্রতি আকর্ষণ, হ্যাঁ, যে আকর্ষণটাও একটা রাগ, রাগই বলা হয়। তো তাই বলছে আমি আমি কাম ও রাগ বিবর্জিত বল। আর আর একটা কি? ধর্মের অবিরোধী, ধর্মের বিরুদ্ধে যখন বল প্রয়োগ করা হয় তখন সেটাকে রক্ষা করার জন্য যদি বল হয় সেখানে আমি আছি। মানে ধর্মের বিরুদ্ধে কেউ কোনো বল প্রয়োগ করছে, সেই বলকে যদি আটকাতে হয় তখন যে বলটা আসছে, মানে ধর্মের বিরুদ্ধে যে বল আছে সেই বলকে আটকানোর জন্য যে বলটা আসছে সেটা কিন্তু ভগবানের। তাই আমরা একটা শ্লোক পড়ি না খুব ছোটবেলা থেকে? কি শ্লোকটি? যে আমরা বলি অহিংসা, কি বলি আমরা? অহিংসা পরম ধর্ম বলি তো? হ্যাঁ, মনে আছে? আপনারা পড়েছেন তো সবাই? অহিংসা পরম ধর্ম পড়ে পড়ে আমরা মুখস্থ করে ফেলেছি। তারপরের লাইনটা কি? ধর্মহিংস ততই বচ। কতজন জানেন আপনারা? সবাই হাত তুলুন। এইটা কতজন জানতেন? হাত তুলুন। অহিংসা পরম ধর্ম, ধর্মহিংসা তথই বচ। হ্যাঁ, তো আমরা প্রথম লাইনটা শুনিয়ে আমাদের থামিয়ে দেয়, দ্বিতীয় লাইনটা কখনো বলে না, তাই না? দ্বিতীয় লাইনটা বলছে ধর্ম, হ্যাঁ জানেন, ইয়েস, ধর্মহিংসা আপনি আগে জানতেন না। আর কে কে আগে জানতেন না এটা? আজকে এখন জানলেন প্রভুর মুখ থেকে শুনে? কতজন এখন শুনে জানলেন? হরে কৃষ্ণ। আর কেউ? গুড। আমিও জানলাম। আপনিও জানতেন না। তো তাহলে ভগবান এখানে সেই কথাটি বলছে, ধর্ম হিংসা ততই বচ, ধর্মের জন্য যদি হিংসা করতে হয়, ইয়েস, আমি তার শক্তি। তাহলে সেটা আরো ভালো। কি বলছে? অহিংসা পরম ধর্ম, কারোর প্রতি হিংসা করা একদম উচিত নয়, হিংসা মানে হত্যা করা উচিত নয়, কিন্তু ধর্মের জন্য যদি করতে হয় তাহলে সেটা আগেরটার থেকে ভালো। এবার ভাবুন তাহলে। তাই অর্জুনকে তো প্রেরিত করেছিল না, ধর্মের জন্য তুমি যুদ্ধ করো, সেটা হিংসা নয়। ধর্মের জন্য যখন আমরা করছি তখন সেটা আর হিংসা রূপে পরিগণিত হবে না, সেটা সেবা, তখন সেটা সেবা হয়ে যায়। আমরা যখন ধর্মের জন্য, ধর্ম মানে কি? ধর্ম মানে কি? আমরা ভগবানের দাস, আর ভগবানের সেবা করা আমাদের ধর্ম, ঠিক? আর সেই সেবার জন্য যদি আমাদের হিংসার রূপ নিয়ে নেয়, ভগবানের সেবাটা যদি কোনো হিংসা রূপে হয়, তাহলেও তাতে কোনো অসুবিধা নেই। তো ভগবান বলছে তাতে কোনো পাপ লাগবে না। কেমন পাপ লাগে না? যেমন পদ্মপাতা জলের মধ্যে থেকেও জলে ভেজে না, তেমন পাপের মধ্যে থেকেও কেউ যদি ভগবানের সেবা করছে তখন তাকে পাপ স্পর্শ করতে পারে না। তাই ভগবান কি বললেন? ধর্ম বিরুদ্ধ ভূতেষু কাম অস্মি ভারতর্ষভ। ধর্মের বিরুদ্ধে যদি কখনো কোনো শক্তি কাজ করছে, সেই শক্তিকে যদি প্রতিহত করতে হয় তাহলে আমি কাম রূপে, কাম বল রূপে আমি প্রতিপন্ন হতে রাজি আছি। ঠিক বোঝা গেল? তার একটা উদাহরণ এখানে ব্যাখ্যার মধ্যে দিয়েছে। দেখুন, ভক্তিতে আমরা বারবার বলছি না কাম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। একটা জায়গাতে আমাদের বংশ বিস্তার করার জন্য একটা কামের প্রয়োজন আছে, ঠিক? কিন্তু যখনই কেউ তার সন্তান উৎপন্ন করছে ধর্মের বিরুদ্ধে লড়ার জন্য, ভগবত ভক্তির জন্য, তখন সেটি কিন্তু ভগবান বলছে সেক্ষেত্রে আমি আছি, সেটি আমার শক্তি। কিন্তু যদি তুমি ইন্দ্রিয় তৃপ্তির জন্য যখন করছো, তখন কাম ও রাগ বিবর্জিত, তখন তুমি যে বল বা তুমি যে কাজটি করছো সেটি কিন্তু সেখানে আমি নেই। তার মানে ভগবান বলছে যে দেখুন, একই কাজ আমরা যে খাবার রান্না করি, খাবার রান্না করে আমরা যদি ভগবানকে ভোগ লাগাই, তারপরে সেই খাবারটা আমরা পাই কিন্তু, তাই না? সেখান থেকে পুরো তৃপ্তি সহকারে আমরা সে খাবারটি গ্রহণ করতে পারি, তখন তখন পাপ খাচ্ছি না।
ভগবানকে অর্পণ করে। তাই আমাদের আমাদের যে কোনো জিনিসের উদ্দেশ্য যদি ভগবানকে সমর্পিত হয়, তাহলে কিন্তু সেটির মধ্যে কোনো রকমের আহ পাপ থাকে না। হ্যাঁ? লিপ্যতে না পাপে না পদ্ম পত্র বিমম্বসা, যে পাপের মধ্যে থেকেও সে কোনো ধরনের পাপের সঙ্গে যুক্ত হয় না, ভেজে না। পদ্ম পাতা যেমন জলে ভেজে না, তেমন ভেজে না। তাই বলছে ইভেন যৌন জীবনেও যদি ভগবানের সেবার উদ্দেশ্যে যদি সন্তান উৎপন্ন করে বা ধর্ম রক্ষার জন্য যদি কেউ সন্তান উৎপন্ন করে, সেটিও কখনো কামের মধ্যে ধরা হবে না, সেটি প্রেমের মধ্যেই ধরা হবে, সেটা ভগবানের শক্তি দ্বারাই চালিত জানা যাবে। ঠিক এইবার ভগবান এমন কিছু জিনিস বলবে যে এবার স্টোরি ঘোরাচ্ছে। এতদূর পর্যন্ত আমরা বুঝে গেলাম, 11 নম্বর পর্যন্ত আমরা বুঝে গেছি। এইবার ভগবান বলছে, এ চৈব সাত্বিকা ভাবা রাজসা তামসাশ্চয়ে মত্তয়েবেতি তান বিদ্ধি নাত্তাহং তেষু তে মহি ময়ি। এ চৈব এ চৈব সাত্বিকা ভাব রাজসা তামসাশ্চয়ে মত্তয়েবেতি তান বিদ্ধি নাত্তাহং তেষু তে ময়ি। এবার আমরা বারবার তিনটে গুণের কথা বলি, তিনটে কুকুর যারা মারামারি করত, সেই তিনটে কুকুরের কথা বলা হচ্ছে। তারা কারা? সাত্বিক, রাজসিক এবং তামসিক ভাব সম্পন্ন। ভাবসমূহ কার থেকে তৈরি হয়? ভগবানের থেকে। এবার সাত্বিক, রাজসিক এবং তামসিক ভাব কার থেকে উৎপন্ন হয়? ভগবানের থেকেই উৎপন্ন হয়। আর এগুলির দ্বারা আমরা চালিত হই, আমরা এগুলির দ্বারা চালিত হই। কিন্তু আমরা চালিত হলেও ভগবান এটির অধীনে নন। কিভাবে আমরা শত রজতম তিনটে গুণ পাই? কিভাবে গুণগুলি পাই? ভগবান বললো এগুলির আমার থেকে উৎপন্ন হয়েছে, ভগবানের থেকে উৎপন্ন হয়েছে। কিভাবে ভগবানের থেকে উৎপন্ন হয়েছে কেউ আমায় বলবেন একটু? শত রজতম গুণটি ভগবানের থেকে কিভাবে উৎপন্ন হচ্ছে কেউ বলবেন একটু? আপনাদের আগে বলেছি আমি, যারা আগের ব্যাচে তারা জানবেন কিভাবে এই তিনটে গুণ ভগবানের থেকে উৎপন্ন হয়েছে। হরে কৃষ্ণ। ভগবান এই গুণ কোথা থেকে উৎপন্ন হয়? এবার আমায় বলুন, গুণ কোথা থেকে উৎপন্ন হয়? আমরা গুণ আহার এবং সাঙ্গ। আমাদের আহার থেকে, আহারটা কোথা আহার থেকে আর আসে? সঙ্গ। আহারটা কোথা থেকে আসে? এই প্রকৃতি থেকে আসছে। প্রকৃতি। প্রকৃতি কি? প্রকৃতিকে যখন দহন করবো তার উপরে ডিপেন্ড করে এটা। হ্যাঁ, তো প্রকৃতিটা কি আসলে? ভগবানের কোন শক্তি? দান। বৈরাঙ্গ শক্তি। বহিরাঙ্গ শক্তি। তাহলে ভগবানের বহিরাঙ্গ শক্তি থেকে আমরা যে জিনিস গ্রহণ করলাম তার থেকে আমাদের মধ্যে জ্ঞানের মানে গুণের উৎপন্ন হলো হলো তো। তাই ভগবান বলছে সাত্বিক, রাজসিক, তামসিক ভাবসমূহ আমার থেকে উৎপন্ন, ভগবানের থেকে উৎপন্ন হলো, প্রকৃতি থেকে উৎপন্ন হলো। এবার আমরা যেটা গ্রহণ করব সেটি আমাদের মধ্যে চলবে, তাই না? তাই তো। তার মানে ভগবানের থেকেই, ভগবানের কাছে তিনটে জিনিস রাখা আছে। কি কি রাখা আছে তিনটে বাক্সে? সত, রজ আর তম। এবং আমরা যেটা নেব সেটা আমাদের মধ্যে চলবে, তাই না? আমরা যদি ভগবানের শতগুণের জিনিসটা নিই তাহলে আমাদের শতগুণের প্রভাবটা বাড়বে। আমরা যদি রজগুণেরটি গ্রহণ করি রজগুণের হবে, তমগুণেরটি নিলে তমগুণের। তাহলে সম্পূর্ণভাবে ভগবান এখানে আমাদের কি দিয়েছে? স্বাধীনতা দিয়েছে। কি স্বাধীনতা দিয়েছে? যে আমরা কোন গুণটি গ্রহণ করব। আর এই গুণটি কিভাবে আমরা গ্রহণ করি? কিভাবে গ্রহণ করি? আহারের আহারের মাধ্যমে। আর আহার সঙ্গ সঙ্গ। তার মানে আমরা যে কোনো জিনিসকে গ্রহণ করা আমাদের ইন্দ্রিয় সমূহ দ্বারাই গ্রহণ করব, তাছাড়া তো কিছু নেই। আমাদের ইন্দ্রিয় সমূহ কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এটি হচ্ছে আমাদের সেন্সিং এলিমেন্ট, সেন্সিং অর্গান। আর আমাদের হচ্ছে কর্মেন্দ্রিয় কি? মুখ, হাত, পা, উদর আর উপস্থ, তাই না? এই পায়ু আর উপস্থ, এটা হচ্ছে কর্মেন্দ্রিয়। এবার যে কোনো জিনিস আমরা যদি আমরা খেতে যাই তাহলে আমরা কি দিয়ে খাই? মুখ দিয়ে খাই, তাই তো। হাত হেল্প করে, মুখ দিয়ে খেয়ে নিই। তাহলে আমরা ইন্দ্রিয়কে কোন কাজে ব্যবহার করছি? কোনটি গ্রহণ করার জন্য ব্যবহার করছি? ভগবান এই স্বাধীনতা আমাদেরকে দিয়েছে। তাই আমরা কি ধরনের জিনিসের সঙ্গে সঙ্গ করছি? আমরা যদি তিনটে কাউন্টার লাগানো আছে কোনো জায়গাতে গেলেন, একটা ভেজ, নন ভেজ আর একটা প্রসাদম, হ্যাঁ, তিনটে লাগানো আছে। তো আপনাদের মধ্যে ভেজ, নন ভেজ আর প্রসাদ, এই তিনটে মধ্যে কোনটি কোন জাতীয় খাদ্য? প্রসাদ সাত্বিক গুণ, সাত্বিক ভোজন। হ্যাঁ, আর নিরামিষ হলো রাজসিক খাবার। আর নন ভেজ হলো তামসিক খাবার। নন ভেজ হলো। তো আপনি নিরামিষটাকেও কিছুটা সাত্বিক অংশের সঙ্গে ধরতে পারেন। আর যেটা প্রসাদ হলো
সেটা গুণাতীত, সেটা প্রসাদ, মানে সেটা সর্বোচ্চ, ঠিক আছে, তার মধ্যে কোনো গুণ নেই। তবে ভেজ জাতীয় খাবারগুলোকে আপনি সাত্বিক খাবারের মধ্যে ধরা হয়, কিন্তু যখন সেটিকে ভগবানের উদ্দেশ্যে যখন উৎসর্গ করা হয় তখন সেটা সমস্ত এবং শতগুণেরও যে গুণগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সেগুলো দরকার নেই তো আমাদের, আমাদের সাত্বিক গুণও তো দরকার নেই না, সাত্বিকে আমাদের তো গুণাতীত হতে হবে না আলটিমেটলি। সেই জন্য বলে যখন আমরা কোনো খাদ্য পদার্থকে, ইভেন ভেজ হোক নন ভেজ হোক, যখনই আমরা ভগবানকে, যখনই যে কোনো ভেজ খাবার ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করছি, সেই খাবার তখন নির্গুণ স্তরে যায়, তখন সেটা গুণাতীত স্তরে নিয়ে যাওয়ার জন্য আমাদের সাহায্য করে। তাই আমাদের 3 নম্বর অধ্যায়ের আমরা 10 নম্বর এবং 13 নম্বর শ্লোকে পড়েছিলাম যে আমরা যদি যজ্ঞাশিষ্ট যে আমরা খাবারটা পেলাম বা পদার্থ পেলাম, সেটিকে যদি আমরা ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ না করি, তাহলে আমরা কি খাই? পাপ খাই। হ্যাঁ, আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যদি কিছু গ্রহণ করি তাহলে আমরা সেটা পাপ গ্রহণ করি। ভগবান ইন্দ্রিয় তৃপ্তির জায়গা দিচ্ছে, কিন্তু ওই প্রসাদই আমাদেরকে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা আমাদের জন্য যখন আমরা প্রিপেয়ার করি তখন আমরা সেটা পাপ খাচ্ছি, বা আমাদেরকে চোর বলা হয়। ঠিক, তো এই 3টে গুণ কোথায় থেকে তাহলে উৎপন্ন হলো? আপনারা গুণগুলো কিভাবে উৎপন্ন হচ্ছে বুঝতে পারছেন? ভগবানের বহিরঙ্গা শক্তি থেকে। আর বহিরঙ্গা শক্তির কাছে 3টে গুণই রাখা আছে। এবার আমার কাছে চয়েস আছে আমি কোনটা নেব, তাই না? বাগানে আম গাছ আছে, জাম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আপনি কোন ফলটি খাবেন সেটি আপনার কাছে চয়েস আছে। তাই ভগবান বলছে এ চৈব সাত্বিক ভাব রাজসা তামসাশ্চয়ে মত্ত এবিতি তান বিদ্ধি নাত্তাহং তেষু তে ময়ি। বলছে এই 3টে গুণ আমার থেকেই উৎপন্ন হয়েছে, জানবে, কিন্তু আমি এই 3টে গুণের অধীনে নই। কেমন কথা হলো? সাপের মুখের মতো, সাপের মুখের মধ্যে বিষ থাকে, থাকে তো, কিন্তু সাপ কখনো ওই বিষ দ্বারা কখনো নষ্ট হয় না, হয়? সাপ কখনো মরে যায় বিষ আছে বলে? মরে না তো, কিন্তু যাকে কামড়ায় সে মরে যায়, তাই না? তো তাই ভগবান বলছে এই গুণগুলি আমার থেকে উৎপন্ন হয়েছে, কিন্তু আমি এই গুণের অধীনে নেই, এগুলো আমার নিয়ন্ত্রণে। কার নিয়ন্ত্রণে? ভগবানের নিয়ন্ত্রণে। তাই বলবে ভগবান পরের শ্লোকে, শুনুন, ত্রিভির গুণময়ের ভবই রবি। এই যে 3টে গুণের কথা বলা হলো, রাজসিক, তামসিক আর আপনার সাত্বিক। ত্রিভির গুণময়ের ভবেই রেভি সর্বমিদম জগত মোহিতং নাভি জানতি মামেভ্য পরম অব্যয়ম। ভগবান বললেন এই 3টে গুণের প্রভাবে, 3টে গুণ কি কি? শত, রজ, তম দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ কি হচ্ছে? এই সমস্ত গুণের অতীত এবং পরম অব্যয় আমাকে জানতে পারে না। এইখানে দুটো কথা বলেছে, এই 3টে গুণের অতীত, মানে 3টে গুণের অতীতকে কি বলা হয়? গুণাতীত। গুণাতীত। গুণাতীত এবং অব্যয়, অব্যয় মানে যার ক্ষয় নেই, যার হয় না। ক্ষয় নেই। হ্যাঁ, তো তাই বলছে এই 3টে গুণের দ্বারা আমরা সবসময় মোহিত হয়ে আছি, সেই জন্য এই 3টে গুণের অতীত অব্যয় ভগবানকে জানতে পারে না। এই যে তাহলে 3টে গুণের কথা কিসের জন্য বললো? আমাদের কোয়ালিটিকে ডিফাইন করার জন্য, তত্ত্বগতভাবে জানুন, আমাদের কোয়ালিটিকে ডিফাইন করার জন্য, যে আমরা কোন গুণের অধীনে আছি। আর সেই জন্যই আমরা ভগবানকে জানতে পারি না। মানে কত সুন্দর কথাটা, মানে এত সুন্দরভাবে ভগবান বললেন। আগে বললেন 3টে গুণ দ্বারা ভগবানেরই তৈরি, আর 3টে গুণ দ্বারা ভগবান কখনো প্রভাবিত হন না। এবার আমাদেরকে কি বলছে? আমরা 3টে গুণের প্রভাবে আসার ফলে আমরা মোহিত হয়ে থাকি। শতগুণে মোহিত হলেও আমরা শতগুণে মোহিত হতে পারি, তাহলে কিন্তু ভগবানকে আমরা জানতে পারবো না। তাহলে আমাদের কোথায় যেতে হবে? আমরা কোন গুণে যাওয়ার কথা বলি? কোথায় যাওয়ার কথা বলি বলুন তো? আমরা গুণাতীত গুণাতীত। অবস্থায় যাওয়ার কথা বলি, গুণাতীত মানে শতেরও ঊর্ধ্বে যেতে হবে আমাদেরকে। তাহলে প্রথমে শতের আমাদের শততত্ত্ব। তো তাই এখানে বলছে এই 3টে গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ কি আছে? মোহিত হয়ে থাকার ফলে সমস্ত গুণের অতীত, গুণাতীত এবং পরম অব্যয় ভগবানকে জানতে পারে না। বোঝা গেল? হুম, বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? বুঝতে পারছেন তো? একদম জলের মতো সহজ, পরিষ্কার ভাবে ভগবান বলেছে, একদম মানে স্টেপ বাই স্টেপ এগোচ্ছে। তারপরে এবার ভগবান বলছেন, শুনুন, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। এইখান থেকে আবার আর একটা নতুন ফরম্যাট শুরু হচ্ছে। দৈবী হৈসা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামে বোজ প্রপদ্যন্তে মায়া মে তং তরন্তিতে। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার 7 নম্বর চ্যাপ্টারটি। হ্যাঁ, মহা মাতাজি মিউট করুন। তো 7 নম্বর চ্যাপ্টারটি খুব গুরুত্বপূর্ণ, খুব ইন্টারেস্টিং। এবার ভগবান বলছে দৈবী হৈসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। এই যে আমার দৈবী প্রকৃতি, আমার বহিরঙ্গা শক্তির দ্বারা তৈরি এই যে মায়ার জগৎ, মায়ার জগৎ কার দ্বারা তৈরি? ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা তৈরি। তাই এই
এই দৈবী প্রকৃতি, এই তিন গুণ কার? ভগবানের বহিরঙ্গা প্রকৃতির। বহিরঙ্গা প্রকৃতির মালিক কে? বহিরঙ্গা প্রকৃতির দুর্গা মালিক কে? কে বলুন তো? দুর্গা দেবী। দুর্গা দেবী। কি? এই দুর্গা দেবীকে বলা হয় মায়া দেবী, বলা হয় না হুম। মায়া দেবী? তো এই মায়া দেবীর দ্বারা এই জগৎ চলছে। আর এই জগতে দুর্গা দেবীর হাতে একটা ত্রিশূল আছে না, ত্রিশূল, তিনটে শূল, তিনটে ডগা, আধি আত্মিক, আধি ভৌতিক আর আধি দৈবিক, তিনটে শূল দিয়ে খোঁচাচ্ছে আমাদের সব সময়। বলছে বেরো এখান থেকে, বেরো, বেরো, যা তোদের আসল গন্তব্যস্থলে যা। আর কি দিয়েছে? তিনটে গুণ। তো আমার এই দৈবী মায়া ত্রিগুণিকা, আর এই তিন গুণকে পার করা খুব কঠিন। এই তিনটে গুণকে পার করা যায় না। তাই বলছে এই তিনটে গুণকে পার করা খুব কঠিন, কিন্তু যে আমার স্মরণে চলে এসছে সে অতি সহজে এই তিনটে গুণকে পার করতে পারে। হরি বল। এইখানে আপনাদের গায়ে কাঁটা দিতে হবে। এই জায়গাটা যদি রিয়ালাইজ করেন তাহলে কাঁটা দেবে আপনাদের, যে আমরা এই দুনিয়া থেকে বেরোতে পারছি না কেন? কারণ আমরা তিনটে গুণের অধীনে আছি। আর তিনটে গুণ কার দ্বারা? ভগবানেরই বহিরঙ্গা শক্তি, দেবী দুর্গা দ্বারা চালিত। আর এটি দূর অতিক্রম্য, এটা অতিক্রম করা যায় না। কিন্তু যারা ভগবানকে প্রপত্তি করে, যারা ভগবানকে স্মরণে আছে, যারা ভগবানকে চাইছে, ভগবানের জন্য যারা প্রার্থনা করছে, ভগবানের তপস্যা করছে, তারা অতি সহজেই এই মায়াকে উত্তীর্ণ হতে পারে। মানে জেলের মধ্যে যারা ঢোকে তারা কয়েদি, জেলের স্টাফ ছাড়া জেলের মধ্যে যারা ঢোকে তারা সবাই কয়েদি। কিন্তু জেলারের বন্ধু যদি জেলে ঢোকে তাহলে সে কি কয়েদি? কয়েদি নয়। তার প্রতি কি জেলের নিয়ম লাগু হয়? তখন তাকে কি শাস্তি পেতে হয়? না। তো বলছে, ভগবান বলছে যে আমি পাড়ার সব থেকে বড় গুন্ডা। ভগবান বলছে আমি দেশের সব থেকে বড় গুন্ডা, আর পাড়ার যে ছোটখাটো যে গুন্ডাগুলো আছে না, ওগুলো আমারই চেলা। তো তারা সব সময় তোমাকে কষ্ট দেবে, কিন্তু যদি তুমি আমার বন্ধু হও, যদি বলো আমার নাম বলো, তাহলে কিন্তু তারা ছেড়ে দেবে, তারা কিছু বলবে না, কারণ ওগুলো আমার চেলা চামুন্ডা, তাই না? আপনার পাড়ার ছোট এক্সাম্পল দিয়ে বলছি, আপনার পাড়ার নেতা আপনাকে সব সময় তাং করছে, কিন্তু যদি অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি আপনার যদি বন্ধু হয়, তখন সে এসে আপনার পায়ে লুটিয়ে পড়বে। পড়বে না? পড়বে না? পড়বে, লুটিয়েই পড়বে। তাই বলছে যারা প্রকৃত ভক্ত, যারা শুদ্ধ ভক্ত, তাদের জীবন পাওয়ার জন্য দেবতারা লালায়িত থাকে। দেবতারা কখনো সুখী নয় তাদের জায়গায়। ভাববেন না যে দেবতারা অনেক কিছু সুখী, তারা নয়। তারাও তারাও এই জন্ম মৃত্যুর চক্রে আছে। ব্রহ্মা পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আছে। তাদের জীবন স্প্যানটা বেশি, তাদের ক্ষমতা বেশি। যেমন আমাদের দেশে এমএলএ এমপি রাজনৈতিক নেতাদের ক্ষমতা বেশি, কিন্তু তারা কি মৃত্যুর বাইরে? না। আমরা ভাবি তারা বুঝে অনেক ভোগ করছে, আয়াস করছে। দেবতাদের ক্ষেত্রেও তাই। দেবতারাও চায় কখনো আমরা ভগবত ভক্তি করে আমরাও এই চক্র থেকে ঝামেলা মিটিয়ে বেরিয়ে চলে যাব। তো তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই পরম জ্ঞান, এই যে জ্ঞান বিজ্ঞান যোগ, এখান থেকে আমরা এই পরম জ্ঞান পাচ্ছি। তাই যখন কেউ ভগবানকে প্রপত্তি করবে, তখন ভগবানের বহিরঙ্গা শক্তিও তাকে আটকাবে না, কারণ বহিরঙ্গা শক্তির মালিকও তো ভগবান। তাই ভগবান বলছে জেলের মধ্যে যারা কয়েদি তাদেরকে শাস্তি দাও, কিন্তু যারা আমার ভগবান, যারা আমার ভক্ত, যারা আমার শিষ্য, যারা আমার সঙ্গে যারা যুক্ত, তাদেরকে কেন তুমি কষ্ট দেবে? তাদেরকে তুমি রাস্তা দেখিয়ে দাও কি করে আমার কাছে আসবে। তাই ভগবান বলছে দেবী হইসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বজ প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। তরন্তিতে মানে উত্তীর্ণ হওয়া, সাঁতরে পার হওয়াকে বলে তরন্তি। তাই বলছে আমার দৈবী মায়া ত্রিগুণিকা, ত্রিগুণাত্মিকা, তিনটে গুণ, শত রজ তম গুণ দ্বারা, এবং অতিক্রম করা, দূর অতিক্রম, এটা অতিক্রম করা যায় না। কিন্তু যারা আমাতে প্রপত্তি করে, আমাকে যারা আমার স্মরণে যারা আছে, তারা এই গুণের দ্বারা এফেক্টেড হয় না। সাপের শরীরে বিষ যায় না, সাপের শরীরে বিষ যায় না। মুখের থলিতে বিষ থাকলেও তার শরীরে প্রবেশ করে না, কিন্তু যাকে কামড়ায় সে। তাই দেবী দুর্গা জগৎ সংসারকে তিনি কন্ট্রোল করছেন, এই তিনটে গুণ ছড়িয়ে দিয়েছে আমাদের মধ্যে। যেমন আপনাকে লক্ষ্মীর ভান্ডার, যুবশ্রী, অমুক টমক দিয়ে আপনার ভোটটা কিনে নেওয়া হয়, তেমনি দেবী দুর্গা কি করেছে? তিনটে গুণ ছড়িয়ে দিয়েছে, দিয়ে বলেছে তোরা নিজেরা ভোগ কর আর থাক, আমাকে ডিস্টার্ব করিস না। তো আমরা সেই জায়গাতে আমরা মোহিত হয়ে আছি। তাই ভগবান পরম জ্ঞান দিচ্ছে কি, যে এই গুণের বাইরে আসতে হবে। এই গুণের মধ্যে যদি তুমি থাকো, তাহলে কিন্তু তুমি কখনো বেরোতে পারবে না, উত্তীর্ণ হতে পারবে না। বারবার জন্মগ্রহণ করবে আর বারবার মৃত্যুবরণ করবে।
তাই এই কষ্টের জায়গা থেকে বেরোতে হলে কি করতে হবে, আমাদেরকে কি হতে হবে, গুণাতীত স্তরে যেতে হবে আর ভগবানকে প্রপত্তি করতে হবে, ভগবানের শরণে যেতে হবে। তাহলেই আমরা এই দুঃখালয় মশাশ্বতম থেকে বেরোতে পারবো। তারপরে সুন্দর না, দারুণ না? এতক্ষণ পর্যন্ত ইন্টারেস্ট পাচ্ছেন না পাচ্ছেন না? আমি বলেছিলাম আপনাদের 7 নম্বর অধ্যায় থেকে আপনাদের পরম জ্ঞানের জায়গাতে দারুণ ইন্টারেস্টিং জায়গা আপনারা প্রবেশ করেছেন। কার কার ভালো লাগছেন একটু হাত তুলুন দেখি। কে কে বুঝতে পারছেন না? ভালো লাগা না, ভালো তো আপনাদের সকলেই লাগছে। কে কে বুঝতে পারছেন না আমায় বলুন। লজ্জা করবেন না, হাত তুলুন, আবার বলবো। চিন্তার কিছু কারণ নেই। আমাদের এটা শিখতেই হবে, আমাদের এটা শিখতেই হবে। আমরা এত কষ্ট করছি, এত ত্যাগ স্বীকার করছি, আর আমরা শিখবো না তাই হয়? হুম। এই পরম জ্ঞান আমাদের গ্রহণ করতেই হবে। আর আপনারা যখন জ্ঞানটি গ্রহণ করবেন, একটা কথা ভেবে জ্ঞানটি গ্রহণ করবেন যে অন্য আরেকজনকে শেখাতে হবে আমাকে। তখন দেখবেন আপনার লার্নিং লেভেল চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে বলে প্যারাডাইম শিফট, শিফটিং ফ্রম স্টুডেন্ট টু টিচার। যখনই আপনি মানসিক স্থিতি নিয়ে যাবেন যে আমি ছাত্র থেকে মানসিক ভাবে আমি শিক্ষকের জায়গায় যেতে চাই, তখন কিন্তু আপনার শিক্ষার স্তর উন্নত হয়ে যাবে। যারা টিচার প্রফেশনে আছেন, নূপুর মাতাজি, রীনা শিকদার মাতাজি, তারা জানবেন, বা আরো যারা আছে যাদের আমি জানি না, তারা জানবেন। যারা শিক্ষক হয়ে বসে আছেন, তারা প্রত্যেকটা মুহূর্তে তাদেরকে ভাবতে হয় যে আগে ছাত্রর মতো আমি শিখি, কিন্তু শেখার মুহূর্তেই ওকে মনে করতে হয়, তাকে মনে করতে হয় যে আমাকে, মহুয়া মাতাজি, যারা আপনারা টিচিং প্রফেশনে আছেন তারা জানেন যে আমাদেরকে শেখানোর জন্য আমরা শিখছি। আর শেখানোর যখন জন্য শিখতে যাবেন, তখনই আপনার শেখার লেভেলটা ইমপ্রুভ করে যাবে। তাই ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে আমার এই গুণাতীত অবস্থা তোমরা শেখো, অন্যকে শেখাও, নিজে উদ্ধার হও, অন্যকে উদ্ধার করো। ঠিক এইবার বলছে ভগবান কি বলছেন। আচ্ছা, কে কে বুঝতে পারলেন না এবার দেখি তো, কে কে বুঝতে পারলেন না? একটা দুটো তো হাত তুলুন, না হলে আমি বুঝতে পারছি না যে সত্যি আপনারা বুঝতে পেরেছেন না চুপ করে হাত তুলতে পারছেন না। হুম, একটা দুটো হাত তুলুন। যে যে আচ্ছা, কে কে বুঝতে পেরেছেন হাত তুলুন দেখি। সবার জন্য আবার বলে দিন প্রভু, আবার বলুন। আবার বলবো সবার জন্য? বলেন। এই জায়গা থেকে শুনতে হবে আপনাদের। সবার জন্য বলছি। ভগবান কি বলল? বলং বলবতাং চাহম কামরাগ বিবর্জিতম ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামস্মি ভারতর্ষু। ভগবান বললেন আমি বলবানের বল, কাম রাগ বিবর্জিত বল। আমি কার বল? কাম ও রাগ বিবর্জিত বল। আর ধর্মের অবিরোধী কাম রূপে আমি প্রাণীদের মধ্যে বিরাজমান। এই কাম কোথা থেকে উৎপন্ন হয়? প্রেম থেকে। আর প্রেমের উপরে যখন রজগুণের জামা চড়ে যায়, তখন সেটি কামে পরিণত হয়। তাহলে রজগুণটা কি সেটা জানার জন্য এবার আমরা গুণের মধ্যে প্রবেশ করছি। হ্যাঁ, তো ভগবান কি বললো? এ চৈব সাত্বিকা ভাবা রাজসা তামসা শ্রয়। একটা গুণ বলতে গিয়ে 3টে গুণের কথাই বলে দিলেন তিনি। মত্ত এবিতি তান বিদ্ধি নাত্তাহং তেষু তে মই। ভগবান বললেন সমস্ত সাত্বিক, রাজসিক এবং তামসিক যে গুণসমূহ, এগুলো কোথা থেকে? ভগবানের থেকেই উৎপন্ন। ভগবানের কোন শক্তি থেকে উৎপন্ন? ভগবানের বহিরঙ্গা শক্তি থেকে উৎপন্ন। ভগবানের বহিরঙ্গা শক্তি কি? এই যে আমাদের জড় প্রকৃতি, ভূমি অপ নল বায়ু দিয়ে তৈরি যেটা। হ্যাঁ, তো এইখানে কি রাখা আছে? 3টে গুণ রাখা আছে। কি কি গুণ রাখা আছে? শত, রজতম। এবার আমরা এই গুণগুলো কিভাবে গ্রহণ করি? পুরুষ প্রকৃতি স্থায়ী ভুংতে প্রকৃতি জান গুণান কারণং গুণ সংঘর্ষ সদ অসজ্জনি জন্মিষু। এই প্রকৃতিতে থেকে আমরা এই প্রকৃতির গুণগুলোকে দহন করি, শোষণ করি, তখন আমাদের মধ্যে কি হয়? একটি গুণের সঞ্চার হয়। আর সেই গুণের কারণে আমাদের কি হয়? আমরা উচ্চ গতি বা নিম্নগতি লাভ করি। তাহলে এই গুণ ভগবান রেখে দিয়েছেন, যে যেটা খাবি সে সেটা ভুগবি। আর আমরা কি করি? আর এই গুণ দিয়ে, এই গুণটা রেখেছেন কেন? কারণ এই জগৎকে চালানোর জন্য, দেবী দুর্গাকে দিয়ে চালানোর জন্য। এগুলো হচ্ছে লালচ। এই লালচ দিয়ে আপনাদের যেমন ডিপ্লোমা সার্টিফিকেট দেবো বলে লালচ দেখিয়ে আমি নিয়ে এসেছি এখানে, এসে তারপরে আস্তে আস্তে মনে হচ্ছে আপনাদের কিসের মধ্যে ফাঁসিয়ে দিয়েছে, তাই না? তো তেমনি দেবী দুর্গার লালচের মধ্যে রেখেছে যে যেই খায় আর ফেসে যায়, বাস থেকে গেল, থেকে গেল। তো তাই বলছে এই সাত্বিক, রাজসিক, তামসিক 3টে ভাব বা গুণসমূহ ভগবানের থেকে উৎপন্ন। কিন্তু ভগবান এই গুণের অধীনে নেই। সাপের বিষ সাপের মুখের মধ্যে আছে, কিন্তু সাপ কখনো ওই বিষ দ্বারা এফেক্টেড হয় না। তাই বলছে, ভগবান বলছে এই গুণ আমি তৈরি করেছি, কিন্তু আমি গুণের দ্বারা আমি কখনো আমি প্রভাবিত হই না। কিন্তু ভগবান বলছে এই 3টে গুণের প্রভাবে সমস্ত জগৎ মোহিত হয়ে আছে। এই যে জড় জগৎ, এই 3টে গুণের প্রভাবে মোহিত হয়ে আছে। আর সেই জন্য ভগবানকে জানতে পারে না। কি জানতে পারে না? পরম অব্যয় ভগবানকে
মোহিতং নাভিজানতি মামেব পরমব্যয়ম। আর মোহিত হয়ে থাকার কারণে ভগবান যে গুণাতীত এবং অব্যয়, সেটা ভগবান সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারে না। তাহলে এই ভগবান সম্বন্ধে জ্ঞান লাভ করতে গেলে আমাদের কোথায় যেতে হবে? আমাদেরকেও গুণাতীত স্তরে যেতে হবে, তাই না? এই জড় জগতের যে গুণের প্রভাবে থাকলেই আমরা গুণাতীত স্তরে যেতে পারবো না, তাই ভগবানকেও জানতে পারবো না। তাহলে ভগবানকে জানতে গেলে কি করতে হবে? প্রথমে সাত্ত্বিক, তারপরে গুণাতীত অবস্থায় যেতে হবে। তাহলে গুণাতীত অবস্থাতে গেলে প্রকৃতভাবে ভগবানের উপলব্ধি করা যাবে। এখন আমরা হয়তো কিছুটা জ্ঞান পাচ্ছি, আর এই তত্ত্বজ্ঞানই হচ্ছে বিজ্ঞান। এই জ্ঞান যখন আমরা পাচ্ছি, তখন আমরা তত্ত্বগতভাবে ভগবানকে জানছি। ভগবান আর কি বললেন? দৈবী হৈসা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব য প্রপদ্যন্তে মায়ামে তাং তরন্তি তে। ভগবান বললেন, এই আমার দৈবী প্রকৃতি তি গুণাত্মিকা, তা অতি দূর। এই তিনটে গুণের বাইরে বেরোনো প্রচন্ড কঠিন, অসম্ভব। এই তিনটে গুণের বাইরে বেরোনো যাবে না। কিন্তু যারা ভগবানকে ডাকে, যারা ভগবানের শরণে গেছে, তারাই এই মায়ার জগৎ থেকে উত্তীর্ণ হতে পারে। আমার গায়ে কাঁটা দিচ্ছে, আপনাদের দিচ্ছে কিনা আমি জানি না। তো এই তিনটে গুণের বাইরে কিভাবে বেরোবো, সেই বিজ্ঞানের কথা ভগবান বলতে থাকবে। বোঝা যাচ্ছে? এবার গেল, বোঝা গেল? না? বোঝা যাচ্ছে বাবু। দারুণ বিজ্ঞান না এটা? হ্যাঁ, বুঝতে তো পারছি, কিন্তু কিন্তু মানে ওই জায়গাতে যাওয়াটাই মুশকিল। আর আগে তো আমরা প্রথম দিনে ডাক্তার হতে গেলে হবে, প্রথমে তো এবিসিডি শিখতে হবে আমাদেরকে। প্রথমে যতখানি জানা সেই জায়গাটা, আমরা ফলের দিকে যাচ্ছি কেন? আমরা ফলের দিকে যাব না তখন। আমরা প্রথমে ফলের দিকে চলে যাবো না, ফলটা থাক। আমরা নিজেকে কিভাবে ইমপ্রুভ করবো সেই জিনিসগুলো খুঁজতে হবে। আগে আমাদের দোষ খুঁজতে হবে, যে আমরা কোথায় আটকে আছি, কিভাবে আমরা মুক্ত হবো। তারপরে দেখবেন আস্তে আস্তে চলে যাচ্ছেন। হ্যাঁ, আস্তে আস্তে পৌঁছে যাচ্ছেন। যতক্ষণ আপনারা এই এত কষ্ট করে সকালবেলায় ঘুম ত্যাগ করে যদি আপনারা কষ্ট করে জুড়তে পারেন, তো এটাই ধীরে ধীরে আপনাদেরকে গুণাতীত স্তরে নিয়ে যাবে। শুধু ফর্মুলা ফলো করতে হবে আমাদেরকে। তারপরে ভগবান আর একটা শ্লোক বলে আজকে শেষ করব। শ্লোকটি হচ্ছে, দুটো একসঙ্গে জানতে হয়, 15-16। তবুও 15-16 দুটো পড়িয়ে দিচ্ছি, আপনারা শুনুন। নমাং দুষ্কৃতি নো মূঢ়া পাপদন্তে নরাধম মায়া প্রহিত জ্ঞানাসুরং ভাবমিশ্রিতা। নামাং দুষ্কৃতি নো মূঢ়া পাপদন্তে নরাধম মায়াপহিত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতাহা। বলছে, 4 ধরনের ব্যক্তি আমার স্মরণে আসে না। এই যে পৃথিবীতে মোহিত হয়ে আছে গুণাতীত অবস্থায়, কেউ যেতে পারে না। কারা? 4 ধরনের ব্যক্তিরা। কারা তারা? মোরা। দুষ্কৃত বলছে, তাদেরকে বলছে দুষ্কৃত। তারা কে? নরাধম। তারা হচ্ছে মূঢ়া মানে হচ্ছে বোকা। তারপরে হচ্ছে নরাধম মানে মানুষের থেকে অধম। তারপরে কি বলছে? মায়া হৃত জ্ঞানা, যাদের জ্ঞান মায়া হরণ করে নিয়েছে। অনেক পড়াশোনা জানে, এমএসসি, পিএইচডি, এমটেক, বিটেক, এমবিএ, ইয়েতে এমএ, ওতে অনেক কিছু, সবকিছু আছে, কিন্তু তারা এত জ্ঞানে পরিপূর্ণ, কিন্তু ভগবানকে মানে না। কারণ তাদের জ্ঞানকে কে হরণ করেছে? মায়া। এই 3টে গুণ, সত রজ তম গুণ হরণ করে নিয়েছে। তাই মায়াহিত আর আসুরিং ভাব মাশ্রিতা, যাদের মধ্যে আসুরি স্বভাব আছে। এই 4 ধরনের ব্যক্তিরা ভগবানের শরণে যায় না। বিশাল বিস্তারিত আলোচনা আছে এটা নিয়ে। আর কারা যায় ভগবানের শরণে? চতুর্বিধা আর্ত অর্থার্থী, আর্ত অর্থার্থী জ্ঞানী যারা যায় আর কি। হ্যাঁ, ঠিক। তো এটা শ্লোকের মাধ্যমে কি বলছে ভগবান? চতুর্বিধা ভজন্তে মাম জানা সুকীর্তনার্জুন আত্মজিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভারতার সভা। বলছে 4 ধরনের ব্যক্তিত্ব আমার ভজনা করে। তারা কারা কারা? আর্ত, যারা দুঃখী। আমরা সবাই দুঃখী হতে হবে প্রথমে, তবেই ভগবানের ভজনা। আর্ত জিজ্ঞাসু, যাদের মধ্যে প্রশ্ন আছে। আর কে আছে? আর কে করে? আর্ত জিজ্ঞাসু অর্থার্থী, যার টাকার প্রয়োজন। আর একজনকে জ্ঞানী, যার জ্ঞান উৎপন্ন হয়ে গেছে, সে কোনো কিছু চায় না, সে দুঃখীও না, তার টাকারও প্রয়োজন নেই, তার জিজ্ঞাসাও নেই, সে ভগবানের প্রপত্তি করে বা ভগবানের শরণাশ্রয় গ্রহণ করে। তো তাহলে আমরা জানলাম 4 জন ভগবানের শরণে যায় না। যারা মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে আছে তারা যায় না। আর 4 জন ভগবানের শরণে যায়, তারা পারপাসে যায়, মায়ার থেকে বেরোনোর জন্য শুধু জ্ঞানী যায়। হ্যাঁ, বাকি 3 জন কিন্তু তারাও ভালো, বলছে ভগবানের কাছে যাওয়াই ভালো,
বলছে কারণ যাই হোক তারা অত্যন্ত প্রিয়, কিন্তু সব থেকে প্রিয় জ্ঞানী, সেটা পরবর্তী শ্লোকে বলবে। তো আজকে এই পর্যন্ত থাকবে। এবার আপনাদের কারো কিছু এই জায়গাতে পর্যন্ত কার কোন জায়গাতে খারাপ লেগেছে সেই জায়গাটা বলুন। এই যে 16 নম্বর পর্যন্ত আমরা পড়ে ফেললাম, কালকে 15-16 আবার আলোচনা করবো আমি। কিন্তু আপনাদের ভগবদ গীতার জ্ঞানের প্রকৃত বিজ্ঞান আমরা গ্রহণ করছি। আমাদের এই করুণ দশা কেন? একটাই কারণ, আপনাদের বারবার কি মনে হয়ে আসছে? প্রকৃতির 3টে গুণ আমাদের পুরো চড়ে আছে। আর গুণগুলো চড়ছে কেন? আমাদের কারণে। আমাদের ইন্দ্রিয় সুখ ভোগের জন্য আমরা তাদেরকে গ্রহণ করছি। জিহ্বার স্বাদ কখনো, নাকের স্বাদ কখনো, চোখের স্বাদ কখনো, কানের স্বাদ, এই গ্রহণ করার জন্য আমরা প্রকৃতির মধ্যে প্রকৃতিকে দহন করছি। আর তার কারণেই আমাদের মধ্যে গুণের উৎপত্তি হচ্ছে, আর এই গুণ আমাদেরকে ফাঁসিয়ে রাখছে। তো আপনারা একদম লজিক্যাল, তাহলে আমাদের বেরোতে গেলে কি করতে হবে? গুণের বাইরে বেরোতে হবে না? তো গুণের বাইরে বার করার ফর্মুলা খুঁজতে হবে, সেটা এই পরম বিজ্ঞান। ক্যামেরা অন করুন দেখি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বলুন। রোববারের টাস্ক কি? সোমবারের টাস্ক? রোববারের আচ্ছা, রোববারের জন্য দিচ্ছি। রোববারের জন্য একটু ভেবে নিই কোন জায়গাটা থেকে দেবো। 7 থেকে দেবো না? লেট হয়ে গেলে কিন্তু অসুবিধা হয়। না না, আজকের মধ্যেই দেবো, আজকের মধ্যেই দেবো। আমাকে একটু সময় দিন। প্রভুজি বলুন একটা কথা বলতাম। বলুন। প্রভুজি মানে জিনিসটা হলো, এটা বলতে আমার অনেক দিন ধরে ভাবছি বলবো, যবে থেকে মানে এই অধ্যায়ে ঢুকেছি তবে থেকে একটা প্রশ্ন মনে আসছে, বলুন। কিন্তু বলতে পারছি না, কিছুটা ভয়ে কিছুটা লজ্জায়। সেটা হলো, ধরুন আমি যদি বলি আমি জ্ঞানী, আমি সব জানি, আমার মধ্যে এটা আছে, সেগুলো অহংকার এসে যায়। তাহলে আমাকে বলে তোর অহংকার এসে গেছে। কিন্তু এটা যেহেতু ভগবান বলছে, সেটাকে অহংকার হিসেবে নেওয়া হচ্ছে না, সেইটাই কি কারণ? আমি বলতে চাইছি কি, বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? অহংকার, দেখুন, অহংকার 2 ধরনের হয়। একটা হচ্ছে সত্যি অহংকার, আর একটা হচ্ছে মিথ্যা অহংকার। সত্যি অহংকার হচ্ছে যখন প্রকৃত পরিচয় আপনি দিচ্ছেন, তখন সেটা অহংকার নয়, সেটা জ্ঞান। ভগবান যখন নিজের সম্বন্ধে বলছে, সেটা অহংকার নয় ভগবানের, ওটা। না, আমি সেই লাইনে বলছি, আমি ওই আচ্ছা, দিকেই যাচ্ছি, কিন্তু আমার মনে এসছে এটা বারবার, কেন জানি না আমার মনে এসছে, তাই আপনাকে আমি বললাম। আমার কারণ কিছুটা আমরা ভয়ও করছে আপনাকে জিজ্ঞেস করার জন্য। হ্যাঁ, কারণ আমরা ভগবানকে খুব ছোট করে ভাবি। ভগবানের এই বিশালতা আমরা জানি না, সেই জন্য আমাদের মনে হচ্ছে না ভগবান বেশি বেশি করে বলছে, মনে হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেটাই। সম্বন্ধে বলার কি Exactly. প্রয়োজন? একটা ডিএম যদি এসে আপনার বাড়িতে এসছে, আমার কোনো যোগ্যতা নাই ডিএম কে বাড়িতে রিসিভ করার মতো, এসে যদি বলে, যতক্ষণ নর্মাল ভাবে বলছে ততক্ষণ পর্যন্ত আমি অ্যাকসেপ্ট করছি। যে বলবে ডিএম, তখনই আমার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে। তো ও নিজেকে ডিএম হিসাবে বললো, ওটা কি অহংকার না প্রকৃত পরিচয় দিল? প্রকৃত পরিচয় দিল। তো ভগবানকে আমরা জানবো কি করে ভগবান যদি না বলে? কারোর ক্ষমতা আছে জানা? নেই। তাই ভগবান তার সম্বন্ধে বলছে, আর আমাদের দৃষ্টি এত সংকীর্ণ, আমরা ওইটাকে আমাদের ওই ছোট বুদ্ধি দ্বারা ওই বড় জিনিসকে মাপতে যাচ্ছি, গিয়ে আমরা তখন কষ্ট পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই, ব্যাস এটার জন্যই আপনার কাছে আমি মানে অনেক দিন ধরে বলবো বলবো ভাবছি, কিছুতেই বলতে পারছি না, আজকে মুখ থেকে বেরিয়ে গেছে। না, ঠিক বলেছেন, এটা জানার দরকার আমাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো আসতো যে ভগবান খুব অহংকারী নিজের সম্বন্ধে আরে ভগবান যদি না বলে কি করে জানবো? আমরা তো অতি ক্ষুদ্র জীব, তাই না? তার পরিচয় দিচ্ছে ভগবান। এই পরে কি বলবে জানেন? পরে বলবে যে আমার অনেক বিভূতির মধ্যে তো এক অংশ বললাম মাত্র। তাহলে প্রকৃত অর্থে ও কি? বড় অহংকারের কথা। আপনাকে কেউ জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশন, আপনি বললেন ওই ধরে রাখো মাধ্যমিক। পরে জানা গেল আপনি এমটেক, এমবিএ, আপনার পিএইচডি আছে। তখন যাকে মাধ্যমিক বলেছেন তার মনের মধ্যে কি হবে? আরে বাবারে, সে তো ছোট করে বলেছে আমাকে। এক্স্যাক্টলি তাই, ভগবান ছোট করে বলেছে নিজের সম্বন্ধে। মানে ভগবানের বিশালতা সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই। আর আমাদের স্বল্প বুদ্ধি দ্বারা যে আমরা মাপতে যাই, তখন আমাদের মনে হয় ভগবান কেন নিজের অহংকার ব্যক্ত করছে, তাই না? অহংকার নয়, এগুলো সত্যি। ভগবান নিজেকে যেভাবে তুলনা করেছেন, এই যে হিমালয়, তারপর সমুদ্র, কিন্তু সেটাও নয়। ভগবান সেটা আমি কতখানি জানি? আমি যদি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব মাপতে যাই, আমার কাছে ছোট স্কেল আছে, তাই না? আমার ইঞ্চি সেন্টিমিটারে বেশি তো আমি মাপতে জানি না। তো এখান থেকে চাঁদকে কি মাপতে পারবো না। তাও ভগবান বলেছে যদি মাপতে হয় বড় স্কেলটা আমি। এই যখন আমরা 10 নম্বরে যাব, তখন বিশাল আলোচনা করবো এটা নিয়ে। 10-এ
ভগবান আরো বলবে নিজের সম্বন্ধে। আসলে এই ভক্তি যোগে না ভগবান সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞানটা পাওয়া যাবে, ভগবানকে। আর ভগবদ গীতার একবার যে পরিষ্কারভাবে জ্ঞান অর্জন করে নিয়েছে, প্রভু পৃথিবীতে আর কিছু জানার প্রয়োজন নেই। ভগবান কি বলছে যে এই জ্ঞান একবার অর্জন করে নিলে আর কিছু জানার প্রয়োজন হবে না, এত বিশাল। তো লেট আস ট্রাই, আমরা এটা চেষ্টা করছি। অভিজিৎ প্রভু যেটা বলছেন, প্রথম প্রথম ঢুকে কিন্তু আমারও এইটা মনে হতো, এটা কিছু এ নয়, না, এটা তারপরে সবার মনেই তারপরে কি বস্তুটা জানেন, আছে। তারপরে প্রভুজি আরেকটা জিনিস যেটা আমি ফিল করছি, আপনি যখন বলেন না এই যে শ্লোকগুলো এই লাস্টের দিকে কয়েকদিন, মানে আজকে যে শ্লোকগুলো পড়লেন, তাতে আমার না মানে হাত পা সবকিছু কাঁপছে। এটা আমি নিজে অনুভব করছি, হাত পা মনে হচ্ছে যেন আমি থাকতে পারছি না, এরকম একটা কাঁপছে, কম্পনের মতো হচ্ছে। অনুভূতি স্তরে নিয়ে যাচ্ছেন বলে, কারণ এই জ্ঞানগুলো আমাদের কাছে ছিল না, প্রথমবার আমরা গ্রহণ করছি, তাই না? হরর মুভি দেখার মতো, যেটার জন্য আমরা প্রস্তুত নেই, সেই জিনিসগুলো আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। এটাই আমি বলতে, আমার হাত পা কাঁপছে। আমি যেখানে বসে আছি আমার মনে হচ্ছে যেন আমার শরীরে একটা অন্যরকম ফিল হচ্ছে। মানে এই যখন আপনি বলছিলেন না এই রে গায়ে কাঁটা দিচ্ছে, আমার সেই জিনিসটা ফিল করিনি। আমি ফিল করছি যেন আমি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছি, আমি যেন কেমন মানে মনে হচ্ছে, সেটাই আমি আপনাকে প্রকাশ করলাম। ঠিক, এই পরম জ্ঞান আমাদের থেকে কত দূরে, এত কাছে থেকেও আমরা এই জ্ঞান গ্রহণ করতে পারছি না। মানে কষ্টের জায়গাটা অন্য জায়গায় প্রভু। পুস্তক আছে, জ্ঞান আছে, দেওয়ার লোক আছে, নেয়ার লোক নেই। নেয়ার লোক নেই। ঠিক আছে, চলুন আপনারা সবাই অনুভব করুন অনুভূতিটা, দ্যাট ইজ, আমি সবসময় বলি উপলব্ধি ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ভগবদ গীতা জ্ঞানের মধ্যে, তাই না? তো আপনারা উপলব্ধি করুন আর এই জ্ঞান বিতরণ করুন। বলুন মাতাজি। তাহলে সত্য অহংকার হচ্ছে নিজের পরিচয় দেওয়া, হ্যাঁ, প্রকৃত পরিচয় দেওয়া। আর মিথ্যা অহংকার হচ্ছে নিজের সম্বন্ধে বাড়িয়ে বাড়িয়ে বলা বা নিজের প্রশংসা। মিথ্যা অহংকার কি বলবো? মিথ্যা অহংকার আমি শরীর, আর সত্যি অহংকার আমি আত্মা। এটা বলো, সেটা বলো। সত্যি অহংকার আমি ভগবানের দাস, মিথ্যা অহংকার আমি স্বয়ং নিজের রাজা। এগুলো হচ্ছে মিথ্যা অহংকার। তো আমাদের প্রকৃত পরিচয়টাকে ব্যক্ত, এবার কার সামনে ব্যক্ত করছে সেটাও আবার বেশি গুরুত্বপূর্ণ, কার সামনে ব্যক্ত করছি, তাই না? সেটাও খুব গুরুত্বপূর্ণ। বাবুজি, বলুন। একটা সুন্দর ঘটনার সঙ্গে এটাকে রিলেট করা যেতে পারে। বলুন। ধরুন আপনি নল থেকে এক বালতি জল ভরে নিয়ে যাচ্ছেন, হুম। বালতিটা যখন পুরোপুরি ভরা থাকবে তখন আপনি চলকাবে, ওটাকে পড়বে বাইরে কিছুটা। এটা হলো জ্ঞানের ভান্ডার, মানে যার জ্ঞান আছে ভর্তি, সে, এটা হলো সত্য অহংকার। সেটা আপনি কোনো প্রকাশ করছেন না, আপনি জল বালতি থেকে টলকে পড়ে যাচ্ছে। আর ওইটাকেই যদি আপনি যখন ইচ্ছাকৃতভাবে খেলার ছলে যেমন বাচ্চারা করে, এক বালতি জল ভরে নিয়ে গিয়ে নাচাতে নাচাতে নিয়ে যাচ্ছে, বাইরে পড়ছে, বালতি অর্ধেক খালি হয়ে যাচ্ছে, সেটাই হলো মিথ্যা অহংকার। আমাদের এটা অনুভূতির ব্যাপার, একদম সম্পূর্ণ বিচার দিয়ে যদি আমরা এইভাবে চিন্তা করি তাহলে এই ব্যাপারটা এরকম দাঁড়াবে। ঠিক, আমাদের প্রকৃত পরিচয়টা যদি আমরা হাইড করি সেটা হচ্ছে মিথ্যা অহংকার, আর প্রকৃত পরিচয়টা যদি ডিসক্লোজ করি সেটা হচ্ছে আমাদের সত্য অহংকার। তো আশা করি আপনারা খুব একটা গভীর জায়গার মধ্যে পৌঁছে আছেন মানসিক স্তরে। থাকুন, ওই জায়গাতে রিসাইড করুন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট পার্ট। যতক্ষণ বেশি এই জায়গাতে রিসাইড করবেন ততই আপনাদের মঙ্গল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে বিরাম নিয়ে আজকে আবার কালকের জন্য প্রস্তুত থাকুন। আবার 4:30 আর 5টা, আমি টার্গেট করছি 5টা থেকে ক্লাসটা শুরু করব, যাতে একটু বেশি সময় পাওয়া যায়। এই চ্যাপ্টার এত ইম্পর্টেন্ট এরিয়াতে আমরা এখন ঢুকে গেছি না, বেরোনো যায় না এখন। মানে আমার তো মনে হয় যে ঘন্টার পর ঘন্টা চলতে থাকবো, এত ইন্টারেস্টিং জায়গা। তাও তো ছোট ছোট করে বলছে আপনার, এক একটা শ্লোকের পুরো 1 ঘন্টার ক্লাস হবে, এত সুন্দর সুন্দর জায়গাগুলো। ঠিক আছে, হরে কৃষ্ণ।